আজকে আমরা সবার আগে যে জিনিসটার দিকে ফোকাস করব সেটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, অ্যান্ড পরে আমরা আরও অনেকগুলো জিনিস শিখবো ইনশাআল্লাহ। সো স্টার্ট করি। হোয়াট ইজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস? মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মিনস আপনি অনেকগুলো টাইম ফ্রেমে কম্বাইন কইরা বড় বড় টাইম ফ্রেমে যারা 1 ঘন্টা ট্রেডার আছে তারা কিভাবে চিন্তা করতেছে, যারা 5 মিনিটের ট্রেডার আছে তারা কিভাবে চিন্তা করতেছে, এই জিনিসগুলো মূলত আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আইডিয়ালি আমরা যে স্ট্রাকচারগুলো বানাই মূলত মার্কেটের, আপনারা যে দেখছেন মার্কেট ফেজ অ্যান্ড আদার্স যে থিংসগুলো, এগুলো খুব ছোট টাইম ফ্রেমে আমরা কইরা থাকি। এগুলো মূলত 15 মিনিটে, 10 মিনিটে, 5 মিনিটে মূলত আমরা মার্কেটের স্ট্রাকচার বানাই। সো যেহেতু আমি 5 মিনিটের স্ট্রাকচার বানাই, আমি মার্কেটের ভিতরে যাই সবার আগে যদি 5 মিনিটেরই ক্যান্ডেল দেখি, তাহলে আমি ওইখানে অনেক 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 বেশি স্ট্রাকচার খেয়াল করব, তাই না? সো যখনই মার্কেটের ভিতরে অনেক বেশি স্ট্রাকচার হয়ে যাবে, আপনার পিক করতে কষ্ট হবে যে আপনি কোন জোনটাতে বাই করবেন অ্যান্ড কোন জোনটাতে সেল করবেন, বিকজ অনেকগুলা মাইনর সিচুয়েশন থাকবে, অনেক মাইনর সিচুয়েশন। আর এই মাইনর সিচুয়েশন আইডেন্টিফাই করা ইজ টু মাচ টাফ। লাইক আপনি এইখানে যদি দেখেন কত হাজার হাজার সুইং, তাই না? দেখেন এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এইখানে একটা, জাস্ট দেখানোর জন্য আমি দিয়ে রাখতেছি যে আপনি যদি কোনো পয়েন্ট পিক করেন, সাপোর্ট অর রেজিস্ট্যান্স অর এনিথিং, বাইং বা সেলিং, যা কিছু চিন্তা করেন, দেখেন যদি শুধু একটা ডিরেকশনের কথা চিন্তা করেন যে আমি শুধু বাইং সাইডের কথা চিন্তা করতেছি, তো দেখেন দ্যার ইজ আ লট অফ সুইং। আর এই যতগুলো সুইং দেখতেছেন বেশিরভাগ সুইংয়ে কিন্তু মাইনর সুইং, নট মেজর সুইং, বেশিরভাগ সুইংয়ে মেজর সুইং। এবার এই জায়গাতে যদি আপনি সেলিং পয়েন্টের চিন্তা করেন, এই যে সেলিং সুইং, এই যে সেলিং সুইং, এই যে সেলিং সুইং, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14, সো ইটস লট অফ, অনেক বেশি। আসলে এতগুলো সুইং পয়েন্ট আপনার কাছে যদি থাকে, আপনি অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে আমি আসলে কোন টাইম ফ্রেমে যায় বাই করব আর কোন টাইম ফ্রেমে যায় সেল করব। সো আপনি জোনগুলো ডিফাইন করতে পারবেন না, প্যারা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা যেটা করি, মাইনর জিনিসগুলো মার্কেট থেকে সরায় ফেলতে চাই। এখন এগুলো তো আপনি সরায় আর ফেলতে পারবেন না, বিকজ মার্কেটের যারা বিগ অর্ডারে রান করে তারা 5 মিনিটসের ক্যান্ডেলে এসে রান হয়তো করতে পারে, সেটা ঠিক আছে, বাট মার্কেট স্ট্রাকচার কিন্তু বড় টাইম ফ্রেমে করে, বিকজ এনারা আপনার আমার মতন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ট্রেড রান করে না। এরা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ট্রেড রান করে। এরা $200 মিলিয়ন ট্রেড রান করলে চিন্তা করে এটা আগামী 2 সপ্তাহ পর আমার $300 মিলিয়ন প্রফিট দিবে। এরা আপনার আমার মতন শর্ট টার্ম চিন্তা করে না। দ্যাটস ওয়াই এদের মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং অনেক বড় টাইম ফ্রেমের জন্য হয়, অনেক বড় টাইম ফ্রেমের জন্য হয়, অনেক বেশি টাইম ফ্রেমের জন্য হয়। বাট আমরা রিটেলার ট্রেডাররা যখন ট্রেড করি তখন কিন্তু আমরা মার্কেটের মোমেন্টাম ধরতে পারি না। আর এই মার্কেটের মোমেন্টাম ধরতে পারি না বিদায় আমরা মার্কেটের অনেক বড় বড় যে স্ট্রাকচারগুলো থাকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিওর যে বেটার হওয়ার যে ব্যাপারটা না, এটা আসলে আমরা ক্যাচ করতে পারি না। কেন ক্যাচ করতে পারি না? বিকজ আমরা একটা টাইম ফ্রেম অ্যানালাইসিস করি। সো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মিনস অনেকগুলো টাইম ফ্রেমরে কম্বাইন করা একটা বেটার জোন আইডেন্টিফাই করা, দ্যাটস ইট। মাল্টি টাইম ফ্রেম মিনস অনেকগুলা টাইম ফ্রেমে কম্বাইন করা একটা জোন আইডেন্টিফাই করা। আর একটা ট্রেড নেওয়ার আগে সর্বপ্রথম কোন জিনিসটার দিকে আমরা খেয়াল করি? একটা জোন, বিকজ একটা মার্কেট জোনে আসবে, ওইখানে রিজেকশন নিবে, দেন ওইখানে আইসা বেটার কনফার্মেশন দিবে, ম্যানিপুলেট করবে, দেন আমরা মার্কেটে আদার ডিরেকশনে এন্ট্রি নিব বা সেম ডিরেকশনে এন্ট্রি নিব। সো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এবার দেখেন আমি এখানে কিন্তু অনেক 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 বেশি স্ট্রাকচার পাচ্ছি যখন আমি ছোটো টাইম ফ্রেম দেখতেছি, বাট যখনই এখান থেকে আমি 1 ঘন্টা 4 ঘন্টায় মার্কেট শিফট করে দেব, দেখবেন দিস ইজ আ মোমেন্টাম। এই প্রত্যেকটা সিচুয়েশন মার্কেটের মোমেন্টাম, দেখছেন? সো আমরা যখনই মার্কেটের মোমেন্টাম ধরার ট্রাই করব, যে আমি মার্কেটের মোমেন্টাম ধরতে চাই, তখন কি হবে? মার্কেট থাইমা যাবে সবার আগে একটা জায়গায়। সো আমি এইখান থেকে মার্কেটের মোমেন্টাম দেখতেছি। এবার আমি যদি এইখান থেকে রেজিস্ট্যান্স পয়েন্ট খুঁজি 5 মিনিট বা 10 মিনিটে, তাইলে আই হ্যাভ আ লট অফ সেলিং এরিয়া, লটস 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 অফ সেলিং এরিয়া। এই যে অভাব নাই, এখানে অনেকগুলা। কোনটা আপনার জন্য সেলিং এগ্রেসিভ পয়েন্ট? কোন লেভেলটা থেকে আপনি সেল খুঁজবেন? কোন জায়গা থেকে আপনি সেল খুঁজবেন? সো এইটা অনেক ভালো মতন ম্যাটার করবে যখন আমি লম্বা টাইম ফ্রেম অ্যানালাইসিস করব। মাল্টি টাইম ফ্রেম বলতে বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস থেকে আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমের দিকে শিফট হওয়া। এবার একটা 4 ঘন্টার
ভিতরে যদি $1 বিলিয়ন রান হয় 5 মিনিটের ভিতরে কিন্তু $1 বিলিয়ন রান হয় না। সো যেই জায়গায় বেশি অর্ডার ক্রিয়েট হয়েছে ওই জায়গার ভিতরে বাইং সেলিং বেশি হবে, আর যেখানে বাইং সেলিং বেশি হবে ওইখানে বেশি ট্রেডাররা এক্সিকিউট করছে তাদের ট্রেড, অ্যান্ড যেখানে বেশি ট্রেড এক্সিকিউট যারা করছে ওই জোনটাও অনেক বেশি স্ট্রং। সো আইডিয়ালি আমি যখন শর্টার টাইম ফ্রেমে শিফট হচ্ছিলাম এই জোনগুলোতে আমি অনেক অনেক সেলিং পয়েন্ট দেখতেছিলাম। বাট এখন আমার জন্য সেলিং পয়েন্ট কোনটা? এখন আমার জন্য সেলিং পয়েন্ট এইখানে হবে 2টা সেলিং পয়েন্ট। মার্কেটের স্ট্রাকচার আপে, দ্যাটস ওয়াই এখান থেকে আমি সেলিং পয়েন্ট নিলে অনেক নিচে নিয়ে যাব মার্কেট, এই টাইপের এক্সপেকটেশন থাকবে না। একটা মার্কেট অলরেডি অনেক বাই, উপরের থেকে আমরা বাই করি না, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আর বাই করি নাই। আমরা চাই কনসলিডেশন। হোয়াট ইজ কনসলিডেশন? একটা মার্কেট বাই হয়েছে, উপর থেকে আর বাই করি না, আমরা একটা কনসলিডেশন চাই, সেলের পরে আমরা বাই করবো, তাই না? এবার এই কনসলিডেশন যা যে চাই সেটার জন্য যে সেলটা আসবে ওই সেলটা আমি কোন জায়গা থেকে এখানে মার্ক করতে পারবো? অ্যাকর্ডিং টু মি দিস ইজ আ অর্ডার ব্লক। সো এই জায়গায় আমি একটা সেল অর্ডার মার্ক করতে পারি, এক। আর 2 নম্বর হলো এটা পুরাটা একটা সেলিং অর্ডার ব্লক বা সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি এইখান থেকেও সেলিং খুঁজতে পারি আফটার কনফার্মেশন, দিস ইজ এ লেভেল। যে লেভেলে আসার পরে মার্কেট যদি থামে, মার্কেট যদি রিজেকশন দেয়, তাহলে আমি চিন্তা করবো যে না আমি এইখান থেকে বাইং সেলিং করতে পারবো। বাট মার্কেট রিজেকশনও দিবে না, আমি এইখান থেকে কিছু করবো না। সো আমরা একটা জোন জাস্ট ড্র করে রাখলাম, ফেয়ার ভ্যালুতে আমি ড্র করে রাখছি, ওকে ডান। যদি কাজ করে আলহামদুলিল্লাহ, কনফার্মেশনই দিচ্ছে না, দেন এটা হলো আমার একটা পয়েন্ট, অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার পয়েন্ট। যেই পয়েন্টগুলোতে আসলে আমি সেল খুঁজবো। এখন মার্কেটের স্ট্রাকচার কই? আপের দিকে। এবার আপ মার্কেটে আমি এখান থেকে যদি সেল খুঁজি আমার এক্সপেকটেশন কেমন থাকবে? আমি এখান থেকে সেল খুঁজবো, এই সুইংয়ে আমার স্টপ লস, অ্যান্ড এই সুইং পর্যন্ত আমার টার্গেট, এই টাইপের থাকবে আপনার এক্সপেকটেশন? নো। আপ মার্কেট কতটুকু থাকবে এক্সপেকটেশন? ছোট, খুব ছোট এক্সপেকটেশন থাকবে। এখান থেকে জাস্ট রিজেকশনটা দিবে অল্প, হালকা পাতলা রিজেকশন দিয়ে মার্কেট মুভ দিয়ে চলে যাবে লাইক দিস। দিস ইজ আ সেলিং পয়েন্ট, এগ্রেসিভ এরিয়া। কেমনে বুঝলাম? একটা মার্কেট সেল হয়েছে, দিস ইজ আ কনসলিডেশন এরিয়া, অ্যান্ড এইখান থেকে আবার সেল হয়েছে, কালকে দেখাইছিলাম। সো দিস ইজ আ মেজর পয়েন্ট। এই লেভেলটা একটা মার্কেটের মেজর পয়েন্ট, দ্যাটস ওয়াই এই মেজর পয়েন্টে আসার পরে আমি এইখান থেকে ধরেন ট্রেড রান করছি। আমি এইখান থেকে জোন ড্র করে বসেই থাকবো। এবার এইখানে যখন মার্কেটে আসবে আমি ট্রেড নিব, বাট খুব শর্ট। এবার এখান থেকে আমি এটা চিন্তা করবো না যে এই সুইং পর্যন্ত বা 50% লেভেল পর্যন্ত থাকবো। আপ মার্কেটে ডাউনে ট্রেড করতেছি খুব সাটল। সেমভাবে জোন ড্র করে বসে আছি, এখানে মার্কেট আসবে, আমার সাইকোলজি কনফার্মেশন পাবো, আমি সেশনে যেই জিনিসগুলো দেখি এই জিনিসগুলো এখান থেকে দেখবো, দ্যাটস ইট। এবার এইখান থেকে একটু সুইংয়ের পরে আমি এখান থেকে ট্রেড রান করবো ফর দিস এরিয়া, সার্টেন, নট টু মাচ, সার্টেন লেভেল। বিকজ এটা বাইং মার্কেট, এখানে অনেক বড় সেলিং এক্সপেকটেশন আমি রাখতে পারবো না। দিস ইজ দ্য লেভেল যেখান থেকে পরবর্তীতে আমার এগ্রেসিভ সেল হওয়ার চান্স আছে বা মোটামুটি রিজেকশন হওয়ার চান্স আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে নিছি। সো মার্কেট যখন আপের দিকে শিফট হয়ে যায়, এত বড় বাইংয়ের পরে এই সেলারদের অনেক বেশি পাওয়ার থাকারই কথা না, বিকজ দিস ইজ দ্য ইনভেস্টিং মার্কেট, দিস ইজ নট সুইং মার্কেট। ওকে, এটা যদি ইউরো ইউএসডি হইতো হইতেই পারে যে এই সেলিংটা এই ফিবোনাকি এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসবে। বাট যেহেতু এই টাইপের কিছুই না, এটা ইনভেস্টিং মার্কেট, একতরফা মার্কেট মুভ করার চান্স অনেক বেশি, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, দ্যাটস ওয়াই আমার এক্সপেকটেশন ছোট। এই সেম জিনিসটা যদি আমি ইউরো ইউএসডিতে করি তখন আমার এক্সপেকটেশন আরও বড় থাকতেই পারে, বিকজ ওগুলো ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। বুঝা গেছে? আশা করি বুঝে গেছে। সো আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মাধ্যমে আমি কিছু জোন ড্র করে রেখে দিলাম। এখানে আমার জোন কি? ফেয়ার ভ্যালুটার দিকে কোনো কিছু পাচ্ছি না, বিকজ মার্কেট উপরে যাচ্ছে, সো নর্মাল। এই জায়গায় আমার জন্য রিজেকশন এরিয়া আছে, আমি এখান থেকে অনেক বড় সেলিং খুঁজবো না। বাইং মার্কেটে আমি বাইং খুঁজবো, নট সেলিং। এখন এখান থেকে আমি সেল ক্যান খুঁজতেছি, বিকজ অলরেডি আমি বাইং অপরচুনিটি মিস করে ফেলছি। এত বড় উপর থেকে আসলে বাই করা ঠিক না, বিকজ এনি কাইন্ড অফ সিচুয়েশনে মার্কেটে এখান থেকে কনসলিডেশন চলে আসতে পারে, এনি কাইন্ড অফ সিচুয়েশনে মার্কেটে এখান থেকে কনসলিডেশন চলে আসবে, তখন আমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না যে ছি বাইং মার্কেটে কেন আমি সেল করলাম, একটা রিগ্রেট থাইকেই যাবে। বাইং মার্কেটে আমি কনসলিডেশনের পর বাই করবো, আমি কেন এখান থেকে সেল করলাম, ওই রিগ্রেট সব থেকে খারাপ জিনিস। বুঝে গেছে? আশা করি বুঝছেন। সো আমরা এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে সেল আসার রিজন আছে, শর্টার টাইম ফ্রেমে অনেক কিছু হয়েছে এখানে, ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানের লেভেল, আরও অনেকগুলো জিনিস আছে, দ্যাটস ওয়াই এখান থেকে একটু একটু করে সেল আসা ট্রাই করতেছে। শর্টার টাইম ফ্রেমে যদি আমি 5 মিনিটে শিফট হই তাইলে এখান থেকে 100% দেখবো দিস ইজ আ মার্কেটের লেভেল, মাল্টিপল লেভেল। এই যে লেভেলটা,
এই লেভেলটা এখানে মাল্টিপল লেভেল, বিকজ এই লেভেলটার আগের বারের কনসলিডেশন এরিয়া ছিল। সো মার্কেট এখানে এসে প্রচুর স্পাইক করছে, দেন জোনটা ব্রেক হয়ে গেছে। আইডিয়ালি ফার্স্টের বার তো সবাই ঢুকে, দিস ইজ দ্য এগ্রেসিভ এরিয়া। এখানে যতগুলো সুইং আছে সব থেকে বড় সুইং এইটা, বিকজ এইখান থেকেই মার্কেটের রিজেকশন আসছে। সো এখান থেকে তো সবাই যারা ঢোকার ট্রাই করছে ঢুকছেই। এবার মার্কেট ম্যানিপুলেশন অলরেডি ডান নিউ ইয়র্কের ভিতরে 2.5 ঘন্টায় যতটুকু সম্ভব করে ফেলছে। যদি মার্কেট এখান থেকে বাইং মুভ নেওয়ার হইতো তো 100% উপরের দিকে মুভ নিয়ে নিত। অ্যান্ড দেয়ার ইজ এ সিআরটি মডেলের প্যাটার্ন, এই জায়গায় একটা সিআরটির মডেলের প্যাটার্ন আছে, ক্যান্ডেল রেঞ্জ থিওরি, যেদিন দেখাবো ওই দিন বুঝবেন। দ্যাটস দ্য রিজন আপনি এইখান থেকে এই পর্যন্ত ট্রেড নিতে পারবেন, বাট ওগুলো আলাদা হিসাব। যেদিন যে টপিক নিয়ে ক্লাস করে ওই দিন ওই টপিক হইলেই বেটার, তাই না? সো এখানে সেল আসারও রিজন আছে, অ্যান্ড আমরা সেল করতেও পারতাম। আমি ফার্স্টে যখন 5 মিনিটে শিফট হয়েছি তখনই চাইছিলাম বলবো সেল করান, বাট দ্যার ইজ নো 100% কনফার্মেশন, দ্যাটস ওয়াই বলি নাই। সো আইডিয়ালি আমি বাইং মার্কেটে বাইং খুঁজবো, সেটা কই? কনসলিডেশনের পরে। এবার আমার জন্য এখানে কনসলিডেশন লেভেল কই? আমার জন্য এখানে কনসলিডেশন লেভেল 0.3। আমার জন্য এখানে কনসলিডেশন 0.3, আমার জন্য এখানে কনসলিডেশন লেভেল 0.2 বিকজ অফ আপ মার্কেট। সো দিস ইজ মাই 1 কনসলিডেশন লেভেল, দিস ইজ মাই 2 কনসলিডেশন লেভেল, অ্যান্ড দিস ইজ মাই 3 কনসলিডেশন লেভেল। এই জায়গা থেকে আমি বাই করার জন্য প্রস্তুত, এদিক থেকে আমি বাই করার জন্য প্রস্তুত, এই দিক থেকে আমি আর বায়ার না, বিকজ অফ আপ মার্কেট ও অলরেডি আপের দিকে আছে। এখান থেকে আমার আর কিছু করার নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ সামান্য রিজেকশন দিবে। এবার আমি যদি 5 মিনিটে যায় শিফট হই, দেন আই হ্যাভ আ এরিয়া, এই এরিয়া থেকে আমি মূলত সেল করতে চাই। যদি আমি সেলও করি, আমি যদি সেল করি এই এরিয়া থেকে সেল করতে পারবো, ডান। এবার আমি এই এরিয়ায় মার্কেট আসবে, দেন এইখান থেকে সেল করবো। আর 5 মিনিটে সব থেকে ভ্যালুয়েবল যে ফেয়ার ভ্যালু গ্যাপ ওইটা এখান থেকে আসতেছে, এই যে বুঝে গেছে? এই যে আমার জন্য একটা জোন, এই যে আমার জন্য একটা জোন। এবার এইখানে আসলে আমি কাউন্টার সেল খুলবো আপ মার্কেটে, কাউন্টার মানে মার্কেটের ডিরেকশনের বিপরীতে ট্রেড। অন দ্য আদার হ্যান্ড যদি মার্কেট এখান থেকে সেল চলে আসে, আমার সাইকোলজির মিল থাকে, আমি এইখান থেকে বায়ার আপের দিকে, বিকজ তখন আমি কনসালটেশন পরে আসলে বাই করতেছি। এটা আমরা মাল্টি টাইম ফ্রেম থেকে বুঝি। সো মাল্টি টাইম ফ্রেম মূলত যে জিনিসটা আমরা খেয়াল করি সেটা হলো 3টা জিনিস। 1 নাম্বার, মার্কেটের মোমেন্টাম। ফার্স্টের যেটা সেটা হলো মার্কেট মোমেন্টাম, 1 নাম্বার যেটা দেখি। দেন মার্কেট ডিরেকশন, 3 নাম্বার হলো মার্কেট স্ট্রাকচার। এই 3টা জিনিস মূলত আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে খুঁজি। হোয়াট ইজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস? বিভিন্ন ধরনের টাইম ফ্রেম অ্যানালাইসিস কইরা মূলত আমরা মার্কেটের ভিতরে জোন আইডেন্টিফাই করি। সো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হলে 3টা জিনিসের সমন্বয়, এই জিনিসটা অনেক ভালো মতন ঘটে। 1 নম্বর জিনিস কোনটা? মোমেন্টাম। 2 নম্বর ডিরেকশন, 3 নম্বর স্ট্রাকচার। এবার মার্কেটের মোমেন্টাম আমরা কই জায়গায় খুঁজবো? একদিনের ক্যান্ডেলে। যারা ডে ট্রেড করে অথবা যারা মার্কেটের ভিতরে স্ক্যালপিং করে, তারা মূলত আমরা একদিনের ক্যান্ডেলেই খুঁজবো। এই সেম জিনিসটা আমি অন্য কিছুতে দেখাই, ইউএসডি জেপিওয়াইতে দেখাই। ওকে, ইউএসডিটিতে খুব ভালো একটা সিচুয়েশন ফর সেল, খুব ভালো সিচুয়েশন ফর সেল, বিকজ এই মার্কেটগুলো কি স্ট্রাকচার ওরিয়েন্টেড মার্কেট, ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। সো দেয়ার ইজ আ লেভেল, এই যে একটা লেভেল, বিকজ এখানে অনেক বেশি লেভেলের কাজ ঘটে, অনেক কাজ ঘটে। হ্যাঁ, এই যে একটা লেভেল, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড লেভেল। একদিনের ক্যান্ডেলে দেখাচ্ছি আমি। আমরা শর্টার টাইম ফ্রেমে গেলে এখান থেকে মেবি আরও ভ্যালিডলি লেভেল পাওয়া যাবো, যে এখান থেকে ট্রেড আমরা ডাউনের দিকে শিফট করতে পারবো। ওকে, গোল্ড যে কয়দিন সাইডওয়েজ ছিল ওই সেম কয়দিন ইউএস ডলার এখান থেকে আপের দিকে ছিল। গোল্ড যখন আপে যাচ্ছিল, ইউএস ডলার ডাউনের দিকে শিফট বানাচ্ছিল মার্কেট। আচ্ছা, ওইটা বাদ। সো সবার আগে যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো মার্কেট মোমেন্টাম। সো মার্কেট মোমেন্টাম কীভাবে বুঝবো? যে আজকে সারা দিনে মার্কেট কি সেলিং পয়েন্টে আছে না বাইং পয়েন্টে আছে, এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলে আপনি মার্কেটের মোমেন্টাম আইডেন্টিফাই করতে পারবেন, যে আজকে মার্কেটের সেলিং পয়েন্টে আছে না আজকে মার্কেট বাইং পয়েন্টে আছে। এইটা এখন এই জিনিসটা আপনি একদিনের ক্যান্ডেলে অনেক ভ্যালিডলি বুঝতে পারবেন যে আসলে মার্কেট কই আছে। জাস্ট নর্মালি বুঝাই দিই, 1-2টা ভিডিওতে এই জিনিস বুঝবেন না, এটার উপর আরও অনেকগুলো জিনিস ডিপেন্ডেবল, বাট কিছু জিনিস বুঝাই দিই।
ধরুন একটা মার্কেট এখান থেকে ডাউন সিচুয়েশনে আছে, সো এত বড় সেলিংয়ের পরে উই ডিজার্ভ আ বাই। ডাউন মার্কেট হোক আপ মার্কেট হোক ডাজেন্ট ম্যাটার, ডাউন মার্কেট হোক আপ মার্কেট হোক ডাজেন্ট ম্যাটার, ওইটা আমাদের দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো মার্কেট একদিনে কই আছে, বিকজ আই নিড মোমেন্টাম। আমি মার্কেটের মোমেন্টাম খুঁজতেছি, সো মোমেন্টামে খুব এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। একটা মার্কেট ডাউন সিচুয়েশনে আছে অ্যান্ড দেয়ার ইজ আ লেভেল, যে লেভেল থেকে উই ডিজার্ভ আ বাই, যেখান থেকে আমরা বাই করার ডিজার্ভ করি বা আমরা বাই করার ইচ্ছা পোষণ করি। একে তো মার্কেট একটা সাপোর্ট লেভেলে আছে অ্যান্ড একটা মার্কেট সার্টেন লেভেল সেলিং পয়েন্টে আছে। সো আজকে আমি যখন একদিনের ক্যান্ডেল দেখবো, আই এম আ ডে ট্রেডার, আমি মোস্ট অফ দ্য টাইম চিন্তাই করব যে মার্কেটে আমি বাই করব আজকে, অথবা সাইডওয়েজের ভিতরে আমি বাইং জোনে থাকবো। আই এম নট অ্যাগ্রেসিভ সেলার অফ দিস এরিয়া। এখান থেকে আমি মূলত সেল করব না। কেন সেল করব না? বিকজ একটা মার্কেট অলরেডি ওভারসোল্ড, অনেক বেশি সেলিং পয়েন্টে আছে অ্যান্ড একটা মার্কেট এই জায়গাটাতে মূলত সাপোর্ট লেভেলে আছে। সো সেলিংয়ের পরে তো বাইং আসে, একে তো বাইং জোনে আছে, দুই মার্কেট ওভারসোল্ড অবস্থায় আছে। সো আজকে আমি মার্কেটের মোমেন্টাম কই খুঁজবো? আপের দিকে খুঁজবো। এটা একটা জিনিস, এই টাইপের আরও অনেকগুলো জিনিস আছে যেগুলোর কি ফ্যাক্টরের মাধ্যমে আপনি এটা ডিসাইড করতে পারবেন যে আজকে আমি বায়ার না সেলার। মার্কেটে যখন মার্কেট অ্যানালাইসিস স্টার্ট করবেন, এটা ডিসাইড করে ফেলবেন সবার আগে যে আজকে আপনি মার্কেটের বায়ার অর সেলার। এটা ডিসাইড করতেই হবে। আপনি যদি বাইং সেলিং দুইটার কনফ্লিকশনে থাকেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। একটা 10-15 মিনিটের বাইং ক্যান্ডেল দেখবেন, আপনার মনে হবে মার্কেটের বাইং মোমেন্টাম কর বাই। একটু রিজেকশন দিবে কনসলিডেশনের জন্য, আপনার মনে হবে যে আজকে সেলিং মোমেন্টাম কর সেল। সো আপনি ওই বাইং সেলিংয়ের কনফ্লিকশনে ভুগবেন, ডিসিশন মেকিংয়ে বাঁধবে আপনার, আপনি ডিসিশন মেক করতে পারবেন না যা হাতে আমি বাই করব না সেল করব, আমি কি চাই মূলত আজকে, আমি কি বায়ার না সেলার। আপনি প্রচণ্ড পরিমাণে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে আমি বাই করবো না সেল করবো, বাই করবো না সেল করবো। এই জন্য মার্কেটে আইসা সবার আগে ডিসাইড ইয়োর সেলফ, এটা কি ফ্যাক্টর, এটা মাথায় রাখেন, এটা টু মাচ ইম্পর্ট্যান্ট। আপনি একটা আপ মার্কেট থেকে যেমন বাই করবেন না, এটা যতটুকু সত্যি, এটা থেকেও বেশি সত্যি হইলে আপনি মার্কেটের বায়ার না সেলার, ডিসাইড ইয়োর সেলফ। এই যখন মার্কেটের মোমেন্টাম ডিসাইড করবেন, এটা আপনি নিজে ডিসাইড করবেন, আপনি জানেন না মার্কেট কোন দিকে যাবে। ইট ডিসাইড ইয়োর ওন সেলফ, আপনি নিজের যোগ্যতায় এইটা মূলত করবেন। আসলে আমি কোন দিকে আজকে মার্কেট নিতে চাই, অ্যান্ড এখানে নিউজ থাকবে, এখানে মার্কেট সেন্টিমেন্ট থাকবে, তারপর আপনি নেবেন মূলত আদতে। জাস্ট আমি একটা জিনিস আপনার বুঝাই দিলাম, এই মোমেন্টাম মানে সেটা না যে আজকে মার্কেটে মোমেন্টাম আসবে, সেটা আপনার আমি কেউই ডিসাইড করার মতো নাই। মার্কেট কই যাবে সেটা মার্কেট একাই জানে, এটা আপনিও জানেন না, সেটা আমিও জানি না, বাট হ্যাঁ আমরা প্রেডিক্ট করতে পারি, দ্যাটস ইট। সো আমি জাস্ট একদিনের টাইম ফ্রেমে এসে মার্কেট মোমেন্টাম খুঁজবো যে মার্কেটের মোমেন্টামটা কোন দিকে, দ্যাটস ইট। আমি একটা মার্কেটের মোমেন্টাম, আজকে আমি কোন দিকে মার্কেট নিতে চাই। সো এখন যে বর্তমান সিচুয়েশন দেখতেছেন, 6 ঘন্টার এই ক্যান্ডেলের বাকি আছে, এবার আপনি এই মার্কেটের কোন মোমেন্টাম নিতে চান? আমি পরের দিন, কালকের দিন এই মার্কেটের সেলিং মোমেন্টাম নিতে চাই। ওয়াই সেলিং মোমেন্টাম নিতে চাই? বিকজ অলরেডি মার্কেট ওভারবট, অনেক বাই হয়েছে, অ্যান্ড এই মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেলের ভিতরেই কিন্তু বাইং সেলিং দুইটা জিনিসই হয়। সো আজকের ক্যান্ডেলে কিন্তু আমি শুধু বাইংই দেখতেছি, দেয়ার ইজ নো রিজেকশন। আজকে আমি কোনো বাইং দেখতেছি না, আজকের দিনে অলরেডি ডান, আমি কালকের কথা বলবো। আমি এইখান থেকে অলমোস্ট সেলিং খুঁজবো কালকে। হ্যাঁ হইতে পারে আপ মার্কেট আমার সেলিং পয়েন্ট এইটা, বাট আমি এইখান থেকে আলহামদুলিল্লাহ, সো আমি এখান থেকে সেলিং পয়েন্ট খুঁজবো। কেন? বিকজ অফ ফ্র্যাক্টাল। হোয়াট ইজ ফ্র্যাক্টাল? একটা মার্কেট এই 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত আসছে, পরবর্তী মার্কেটটা যখন ওপেন হবে, ও কি এই জায়গা থেকেই উপরে যাবে না নিচে আসবে? এই যে নিচে আসতেছে, এটা আমরা যখন মার্কেটে স্ট্রাকচার বা ম্যাপিং করি বা মার্কেট স্ট্রাকচার বানাই, তখন এটার আমরা কনসলিডেশন বলি। বাট যখন এই সেম জিনিসটা আমরা লম্বা টাইম ফ্রেমের জন্য করি, একদিনের ক্যান্ডেলে করব, তখন এটার আমরা ফ্র্যাক্টাল বলি। আর ফ্র্যাক্টাল মোস্ট অফ দ্য টাইম ফ্রেম ইজ ওয়ার্ক। কেমনে? দেখেন, এই যে মার্কেটটা, এই পুরা ক্যান্ডেলটা যদি এই জায়গাতে শেষ হয়, ধরুন এইখানে এই ক্যান্ডেলটা শেষ হইলো, কালকের ক্যান্ডেল এই জায়গা থেকে ওপেন হয়েই উপরের দিকে যাবে? কালকের এই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়ে উপরের দিকে যাবে? নো, ও সবার আগে নিচের দিকে আসবে, ফ্র্যাক্টাল বানাবে। ইটস কল্ড রিজেকশন।
দেন উপরের দিকে যাবে। দ্যাটস ওয়াই কালকে আমি অ্যাটলিস্ট 6-7 ঘন্টা ফার্স্টে সেলিং পয়েন্ট খুঁজবো। এবার এই ফ্র্যাকটাল এইখানে দেখেন কতবার হয়ে গেছে, দেখেন প্রত্যেকবার হয়ে গেছে, প্রত্যেকবার। এখান থেকে দেখেন নিচে আসছে মার্কেট, ওকে, এই যে বাই, এখানে একটা ক্যান্ডেল শেষ হয়েছে তাই না, এই যে একটা ক্যান্ডেল শেষ হয়েছে, শেষ হয়ে নিচে আসছে না, ফ্র্যাকটাল। এই যে একটা ক্যান্ডেল শেষ হয়েছে না, নিচে আসছে না, ফ্র্যাকটাল। এই যে একটা ক্যান্ডেল যদি এখানে শেষ হয়, নিচে আসবে না, ফ্র্যাকটাল। এবার এই সেম জিনিসটা সাইডে নিয়ে আসেন, স্ট্রাকচার বানান, সমানই রাখেন, জাস্ট একটু পজিশনটা ছড়াই দেন যাতে ব্যাকা করতে পারি আমরা। সেম পজিশনে রাখবো, দেখেন মার্কেটের স্ট্রাকচার আমরা যেমন দেখি এমন হয় কি না, হয়েছে? দিস ইজ দ্য মার্কেট স্ট্রাকচার। সো আপনি শুধু একদিনের টাইম ফ্রেমে যায় আজকে বাই দেখছেন দেখা কালকের দিন বাইংই খুঁজবেন, এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আজকে একটা মার্কেট এইখানে স্টার্ট শেষ হয়েছে, পরবর্তী দিনে মার্কেট যেখানে শেষ হয়েছে এখান থেকে নিচে আসবে ফ্র্যাকটাল, দেন মার্কেট উপরে যাবে, অ্যান্ড ওই সেম কন্ডিশন কনসলিডেশন প্রত্যেকটা জায়গায় কাজ করে। এবার এই জায়গা থেকে যদি কোনো মার্কেট বন্ধ হয়, যান সুন্দর মতন এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেমে চলে যান, অলরেডি মার্কেট ইজ ওভারবট। এত বড় বাইংয়ের কোনো কনসলিডেশন নাই, খেয়াল করছেন? এত বড় বাইংয়ের কনসলিডেশন নাই। তাহলে আমি এই বাইংয়ের কি কনসলিডেশন চাই না? লাইক এইখান থেকে এই পর্যন্ত এগ্রেসিভ বাই। সো আমি কালকে যদি মার্কেট আসতে আসতে এইখানে আসে, আফটার সিডনি অর টোকিও সেশন এদের স্টপ লস হিট হওয়ার পরে আই এম আ সেলার অফ দিস এরিয়া, আমি জাস্ট এইখান থেকে সেল করব, এই যে এইখান থেকে জাস্ট সেল করব 0.2, এই লেভেল পর্যন্ত থাকলেই মোর দ্যান এনাফ, দ্যাটস ইট। এবার আবার একদিনে যান, ফ্র্যাকটাল বুঝে যাবেন। অ্যান্ড দিস ইজ মাই এক্সপেকটেশন, নট টু মাচ। আমার এক্সপেকটেশন অনেক দূরে না, দেখছেন? এমন না যে আমি ডাউন মার্কেটে ট্রেড নিছি, ডাউনের জন্য ট্রেড নিছি, নো, আমি জাস্ট একদিনের ফ্র্যাকটালে ট্রেড নিছি। এবার এইখান থেকে যদি কোনো ক্যান্ডেল শেষ হয়, পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়ে সবার আগে উপরের স্টপ লসগুলো খায়া নিচে আসবে, আর ওই নিচে আসার সময় আমি ট্রেড নিব ফর ফ্র্যাকটাল। বুঝে গেছে? আর ইন ফ্র্যাকটাল অ্যাকচুয়ালি ওয়ার্ক। এইখানে ক্যান্ডেল শেষ হয়েছে, ক্যান্ডেল ওপেন হয়েছে, উপরের স্টপ লস হিট, এইখান থেকে সেল, এই যে নিচে আসছে, ডান। এইখানে ক্যান্ডেল শেষ হয়েছে, এইখানে মেবি আপনার আগে নিচে দিয়ে দিছে, পরে উপরের দিকে গেছে মার্কেট, বাট ইটস অ্যাকচুয়ালি ওয়ার্ক। একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল হয়ে ট্রেড নেই না, বাট আরও অনেকগুলো জিনিসের উপরে ট্রেড নেই। সো আমি একদিনে আইসা মার্কেটের মোমেন্টাম কি খুঁজবো, যে আমি মূলত আজকে আমার ফার্স্ট ট্রেডটা কোন দিকে করব, অ্যান্ড মার্কেট ইজ অলরেডি ওভারবট, অনেক বাই হয়ে গেছে। এত বড় বাইং মার্কেটের পরে আমাদের সেল দরকার নাই। এবার আপনি বলতে পারেন ভাই এই সেম জিনিস তো এইখানেও হয়েছে, ইয়েস এইখানেও হয়েছে, এইখানের কন্ডিশন আর এইখানের কন্ডিশন সেম না। এইখানে যখন মার্কেট চলে আসছিল তখন একটা ফ্রেশ মার্কেট ছিল, ফ্রেশ মার্কেট, নিউলি স্টার্ট হয়েছে একটা উইক। সো এটা ফার্স্ট উইকের প্রথম দিন, এটা উইকের সেকেন্ড দিন, অ্যান্ড মার্কেট একটা জোনের ভিতরে আছে। এখানে কিন্তু আমি কোনো রিজেকশনে ট্রেড নেই, এখানে আমি জাস্ট ফ্র্যাকটালে ট্রেড নিছি। রিজেকশনে ট্রেড নিতে হলে আমার এইখানে আসবে। একটা জিনিসের উপরেও যদি ডিপেন্ড হয়ে ট্রেড নেন তাহলে ট্রেড পাইতে কষ্ট হবে। আমার আইডিয়াল সেলিং ট্রেডের জোন কিন্তু এইটা। এইখানে মার্কেট যখন আসবে সবার আগে একটু এদিকে নিচে স্টপ তার কনফার্মেশন দিবে, সবাই ডাউনে ট্রেড নেবে, আমি ফার্স্টের বার নিব না, আমি সেকেন্ড টাইম নিব, এতে সবাই স্টপ লস হিট, দেন আমি এখান থেকে একটু বড় সেলের ডিজার্ভ করি। সো আমার এক্সপেকটেশন উপরেটা ওইটা পরে, এখন আমি জাস্ট ট্রেড খুঁজলাম ফর শর্ট টার্ম, যাতে আমি ট্রেড আইডেন্টিফাই করতে পারি এখান থেকে। আমি লম্বা সেল করব যেখানে আমার এক্সপেকটেশন এদিকে থাকবে, সেটার জন্য আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগবে, সেটা উপরের থেকে, সেটা এখান থেকে না। আমি যে দৈনিক ডে টু ডে লাইফের ট্রেডগুলো করি ওইখান থেকে আমার এক্সপেকটেশন এটা ফ্র্যাকটাল। সো একদিনের মোমেন্টামে আইসা আমি এটা ডিসাইড করলাম যে আমি বাই করবো না সেল করবো। সো মার্কেট যদি সেলিংয়ের পরে সাপোর্ট লেভেলে থাকে, আমি বায়ার অফ দিস এরিয়া। এবার এই বাইং আমি অনেক বড় চাই না, হালকা পাতলা চাই। আবার অনেক বাইংয়ের পরে, যেমন অনেক বাইং হয়েছে, এত বড় বাইংয়ের পরে উই নিড সেল কনসলিডেশন। সো আমি আবার এখান থেকে একটু কনসলিডেশন চাই, লাইক দিস। দিস ইজ দ্য লেভেল যেখানে মার্কেট আসছে, থামছে, এইখান থেকে যারা ঢুকছে এদেরকে খায়া পরবর্তীতে মার্কেট মুভ। এই সেমভাবে আমি এইখান থেকেও নিব। সবাই ভাববে যে এইখান থেকেই আসবে, নো, এইখান থেকে থামতে তো হবে আগে, প্রাইস নিচে আসবে, একবার ঢুকাবে, সেকেন্ড টাইম আমি ঢুকবো, ইজি।
আশা করি বুঝছেন। ওকে, সো একদিনের টাইম ফ্রেমে এসে আমি মার্কেট মোমেন্টাম বুঝলাম যে আজকে আমি মার্কেটের কোন মোমেন্টামে ট্রেড করতে চাই। 2 নম্বর যে জিনিসটা সেটা হলো ডিরেকশন। আজকে আমি মোমেন্টাম খুঁজছিলাম, মোমেন্টাম আর ডিরেকশন কিন্তু এক না। মোমেন্টাম মানে আমি বুঝাচ্ছি যে কোন দিকে আমি বেশি বায়াস থাকবো, বাইং দিকে বেশি বায়াস থাকবো না সেলিং দিকে বেশি বায়াস থাকবো। আমি কি আজকে বাইং অপরচুনিটি খুঁজবো না সেলিং অপরচুনিটি খুঁজবো, দ্যাটস ইট, শেষ, ডান। এতটুকু হয়েছে, ইজ মোর এনাফ। দেন আমি শিফট করবো আমার টাইম ফ্রেমে 4 ঘন্টায়। 4 ঘন্টায় শিফট করে আমি মার্কেটের ডিরেকশন খুঁজবো যে মার্কেটের ডিরেকশন কোন দিকে। মূলত মার্কেটের ডিরেকশন কোন দিকে? আপের দিকে অবভিয়াসলি। সো একদিনেতে আমি চিন্তা করিয়ে রাখছি যে আমি মার্কেটের ভিতরে আজকে সেল খুঁজবো, বিকজ অফ মার্কেটে ওভারঅল বাইং পয়েন্টে আছে, ওভারবট, অনেক বাই হয়ে গেছে মার্কেট। এত বড় বাইংয়ের পরে উই নিড সাম সেল কনসলিডেশন। এবার কোনো মার্কেট বাই সেল বাই সেল বাই সেল, কোনো মার্কেট বায়ের পর সেল হয় নাই, আসে এইখানে কনসলিডেশন ছাড়া কোনো মার্কেট। সেমভাবে এইখান থেকেও তো মার্কেটে এইখান থেকে এত বড় বাইংয়ে আসছে। আমি এইখান থেকে কনসলিডেশন চাই না। হ্যাঁ, আমি বাইংই কিন্তু করব, বুঝছেন? আমি কিন্তু বায়ারই এই মার্কেটে, বাইংই করবো আমার লেভেল উপরে। বাট উপর থেকে তো আমি বাই করতে পারবো না। উপরে থেকে তো আমরা বাই করি না, আমরা নিচের থেকে বাই করি। সো এই যে নিচের থেকে বাই করব, এখানেতে কনসলিডেশন নিতে আসবে। বাট এই পুরো মোমেন্টামের অ্যাটলিস্ট 30% টু 20% আমি চাই এই পুরো মোমেন্টামের নিচের দিকে। আমি জানি না মার্কেট কতটুকু আসবে, বাট কিছু তো আমরা ডিজার্ভই করি। প্রত্যেকবার হয়ে আসছে না? কোনবার মার্কেটের মোমেন্টামের পরে কনসলিডেশন নেয় নেই? কোনবার? হ্যাঁ, এখানে একবার ম্যানিপুলেশন নেওয়ার পরে সেকেন্ড টাইম আসছে। একবার লস করলে আপনার স্ট্রং স্ট্র্যাটেজি থাকলে পরবর্তীবার রিকভারি করে ফেলবেন, সমস্যা নেই। সো আই এম আ সেলার অফ দিস এরিয়া, নট বায়ার। আমি আবার বায়ার বাট নিচের থেকে। তাইলে আমার মোমেন্টাম কোন দিকে ছিল সবার আগে? যে আমি আজকে সেলিং অপরচুনিটি খুঁজবো। মার্কেটের ডিরেকশন কোন দিকে? আপের দিকে দেখতেছি, বাট ডিরেকশন যেদিকে থাকে সেদিকে ট্রেড নেবো। এটা সবাই বলে যে ভাই মার্কেটের ডিরেকশনের বিপরীতে ট্রেড নেবেন না, বাট আমার ট্রেডিংয়ের ধরন তো বুঝতে হবে। এখানে আমি চাইলেও ডিরেকশনে ট্রেড করতে পারবো না। আর যদি শুধু ডিরেকশনে আমি ট্রেড করি, বাইংয়ের জন্য বসে থাকি, তাহলে এখানে এক একটা ক্যান্ডেলের ভ্যালুয়েশন 4 ঘন্টা করে। তাহলে আমার অন্তত 4 দিন বসে থাকতে হবে এই মার্কেটে বাই করার জন্য। আমি দেখবো মার্কেটে এখান থেকে নিচে নামতেছে আর আফসোস করবো। সো আপনার ওইভাবেই ম্যানেজ করে করতে হবে। সো মোমেন্টাম গেল, ডিরেকশন গেল। মার্কেটের ডিরেকশন কিন্তু আপের দিকেই, বাট আপের ডিরেকশনে আমরা আপের ট্রেড করতে পারি না, আপের ডিরেকশনে ডাউনে ট্রেড করি। এটা সবাই বুঝে না। বেশিরভাগ মানুষ চিন্তা করে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, বাইং মার্কেটে আরও বাই কর। এখান থেকে তো বাইং অপরচুনিটি না, এখান থেকে সেলিং অপরচুনিটি। বাইং অপরচুনিটি পরের থেকে। সো বাই মার্কেটে নট বাই, সেল মার্কেটে বাই, বাই মার্কেটে সেল। বাইং মার্কেটে সেল করবেন, দুনিয়ার সবাই যখন বাই করে আপনি সেল করবেন, বাট অবভিয়াসলি সেটা নিচের থেকে হইলে না। এখন একটা মার্কেট এই লেভেলে আছে, এই লেভেলে আছে। এবার এইখান থেকে আপনি কি করবেন? বাই সেল যে কোনো কাইন্ড অফ জিনিস করতে পারেন, বিকজ অফ 50% লেভেলে আছে। বাট একটা মার্কেট এই লেভেলে আসছে, এবার আপনি কি করবেন? এবার তো আপনি বাই করবেন। এবার দুনিয়ার সবাই যদি বাই করে আপনি বাই করবেন। অনেকের মিসকনসেপশন থাকে, ভাই সবাই বাই করলে আমি করব না, আমার ডিফারেন্ট স্ট্র্যাটেজি। ভাই এখানে ভ্যালিড বাইং, আপনি কেন করবেন না? প্রবলেমটা হয় মিডল অপশনে। এই জোনটাতে আপনি নিজের প্রুভ করতে পারবেন যে আসলে আমার কি কিছু আছে কি না আমার ভিতরে। এই লেভেলটাতে ট্রেড করা প্যারা, মাঝখানের লেভেলটাতে ট্রেড করা প্যারা। আপনার তো টোটাল ডিরেকশন বুঝিয়ে দিছে ও বাইং। এবার এইখান থেকে সেলিং কনফার্মেশন পাইলে আমি ট্রেড করব। এবারে সেলিং কনফার্মেশন ডিফারেন্ট টাইমে, তাই না? মোমেন্টাম সেট করছি, 4 ঘন্টা এসে ডিরেকশন সেট করছি, এবার স্ট্রাকচার বানাবো। এই যে জিনিসটা আপনার আমি লাস্ট 2 দিন শিখাইছি, মার্কেট ফেজ অ্যান্ড মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, ওই জিনিসটা আপনি 6টা টাইম ফ্রেমে এসে করবেন। লাইক 1 ঘন্টায় এসে করতে পারেন মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, লাইক আপনি 30 মিনিটে এসে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন, লাইক আপনি 15 মিনিটে এসে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন। ইট টোটালি ডিপেন্ড অন ইউ, আপনি এটা কীভাবে করতেছেন। যারা অনেক বড় টাইম ফ্রেমে ট্রেড খুঁজে তারা 1 ঘন্টার মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে। যারা মোটামুটি একদিনে 2টা-3টা ট্রেড নিতে চায় তারা 15 মিনিটের 5 মিনিটের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে। এবার আপনি যেই টাইমেই মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করেন না কেন, মোস্ট অফ দ্য টাইম জিনিসগুলো সেম দিকেই যাবে। বিকজ একটা মানুষ 1 ঘন্টায় যে টাইপের মোমেন্টাম দেখে মার্কেটের ভিতরে, 5 মিনিটের ভিতরে সেম মোমেন্টামই হয়। বাট আপনি যদি শুধু 5 মিনিট দেখেন তাইলে আপনি ম্যানিপুলেট হবেন, বিকজ 5 মিনিটে সো মাচ সুইং। শর্টার টাইম ফ্রেমে দেখলে কিন্তু আপনি ম্যানিপুলেট হবেন না। ওকে, সো আমি
স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য সবার আগে কই যাব, 1 ঘন্টার টাইম ফ্রেমে যাব। অ্যান্ড 1 ঘন্টার টাইম ফ্রেমে যাওয়া একদম স্ট্রং পয়েন্ট যেই জায়গা থেকে বাইংটা স্টার্ট হয়েছে, দিস ইজ মাই মেজর লেভেল, তাই না? সো আমি এই মেজর লেভেলটা মার্ক করব। দিস ইজ মাই মেজর লেভেল, খেয়াল করছেন? যেখান থেকে এগ্রেসিভ বাই স্টার্ট হয়েছে, এখান থেকে তো দেখছেন বাই কনসলিডেশন, বাট এই জায়গায় বাই কনসলিডেশনের পরে মানে লাস্ট বসের পরে কোন জায়গা থেকে আমার মার্কেটের ভিতরে এগ্রেসিভ বাই আসছে, এই ডাউন ট্রেন্ডের পরে এই জায়গা থেকে হইলো আমার মার্কেটের চোখ স্টার্ট হয়েছে। আমি ড্র করে রাখি। সো দিস ইজ মাই চোখ, CHOCH, চোখ। সো দিস ইজ মাই চোখ। এবার আমি বস খুঁজবো, বিকজ চোখ মানে ক্যারেক্টার চেঞ্জ, ওটা তো হয়ে গেছে। সো আই নিড আ বস। এবার এইটা কিন্তু আপনার কনসলিডেশন না, এটা কিন্তু বেস লাইন। এটা কিন্তু বেস লাইন দেখাইছিলাম। মার্কেট বাই হয়েছে, বাইং প্রেশার তুমুল, দ্যাটস ওয়াই মার্কেট অনেক নিচে আসতেছে না, এখান থেকে উপরে চলে গেছে। ইটস কল বেস লাইন। হোয়াট ইজ কনসলিডেশন? সেম মার্কেট এখান থেকে বাই হয়েছে, 30% আর 50% লেভেল থেকে মার্কেটে যাবে। সো কনসলিডেশন অ্যান্ড বেস লাইন দুইটা ডিফারেন্ট। বেস মানে হইলো মার্কেটের ভিতরে টোটালি ইম্পালসিভ মুভ থাকবে, টোটাল ইম্পালসিভ এগ্রেসিভ বাইসেল থাকবে, যেখানে মার্কেটের মানে সেকেন্ড টাইম কারো এন্ট্রি নেওয়ার মানে আমরা তো এন্ট্রি কনসলিডেশনের পরেই নেই, ওই সুযোগই দিবে না আপনারে। সো এইটা এক ধরনের বাইং এগ্রেসিভ, এটা টোটাল একটা মুভ কাউন্ট হয়। আর এটা টোটাল একটা মুভ কাউন্ট হয় না, এটার দুইটা মুভ কাউন্ট হয়, একটা মুভ কনসলিডেশন, দুইটা মুভ। আর এইটা এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত টোটাল একটা মুভি কাউন্ট হয়। ওকে, সো দেয়ার ইজ নো বস। কেমনে বুঝলাম? বিকজ এই জায়গা থেকে স্টার্ট করে এই পর্যন্ত টোটাল একটা মুভ, বিকজ মাঝখানে যা দেখতেছেন এগুলো মাইনর মুভ, বুঝা গেছে? সো যেখান থেকে আমার মার্কেটের চোখ ক্রিয়েট হয়েছে, এবার চোখ হইলে তো আমি এখান থেকে বাই করবো না, আমি তো বাই করবো কনসলিডেশনে। সো আমার বাই করার লেভেল কই? যেই জায়গা থেকে মার্কেট 50% লেভেল হয়, দিস ইজ মাই 50% লেভেল। 30% লেভেল থেকেই মার্কেট মুভ করা স্টার্ট করছে। ওকে, যেখান থেকে চোখ হয়েছে 50% লেভেল থেকে মার্কেট এই টোটালি বাই কনসলিডেশন। কত পার্সেন্ট লেভেল থেকে গেছে দেখেন তো? এই যে এই জায়গা থেকে যদি আপনি আবার মাপেন, এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, ওকে, আবার 50% লেভেল থেকে বাই হয়েছে মোস্ট অফ দ্য চান্স। একটা প্যাটার্ন খেয়াল করেন, ইউরো ইউএসডিতে যখন আপনি সেম জিনিসটা দেখতেছিলেন, ও 0.6 0.7 লেভেল থেকে বারবার মুভ করতেছিল। আপনি যখন ইউএসডি জেপিওয়াইতে এই জিনিসটা খেয়াল করতেছেন, এটা প্রত্যেকবার 0.5 লেভেল থেকে বাই হচ্ছে, দেখছেন? আচ্ছা, দেখতেছি। দেন এইখান থেকে আবার এটা টোটাল মুভ, দিস ইজ ফার্স্টে ছিল বেস লাইন, পরে আসছে কনসলিডেশন। সো এই মুভটা দেখেন তো, এইখান থেকে কতটুকু মুভ নিয়ে গেছে? 50%। সো একটা জিনিস মজার, ইউরো এসডি প্রত্যেকবার 50% করে মুভ নিয়ে যাওয়া শুরু করছে, তাই না? এবার এটা দেখেন কনসলিডেশনের আওতাভুক্তই মূলত পড়ছে। অ্যান্ড এই জায়গা থেকে এইখান থেকে এই মার্কেট টোটালি এই পর্যন্ত মুভ করছে, অ্যান্ড দিস ইজ দ্য কনসলিডেশন 50% লেভেল। দেন এইটা আপনার মেজর পয়েন্ট, এটা আপনার মেজর পয়েন্টের এন্ডিং। এবার দেখেন এখানে কয়টা বস আছে, জাস্ট কানেক্ট করার জন্য বুঝাইলাম। অনেকে এখানে মাইনর অনেকগুলো বস ধরবে, এখানে বস ধরবে, নো, দিস ইজ নট বস, BOS বস। এবার আমি এটা 1 ঘন্টার স্ট্রাকচার দেখাচ্ছি। আপনি যদি 5 মিনিটে যে ট্রেড করার ধান্দা থাকে, আপনি 5 মিনিটেও শিফট করতে পারেন, আপনার ইচ্ছা। ইট ডিপেন্ড অন ইউ। আমি আপনার টুলস দেখাচ্ছি, আপনি কিভাবে ইউজ করবেন আপনার এটা ডিপেন্ড করবে। দুইটা বস অ্যান্ড মার্কেটের দিস ইজ 3টা বস। আমরা কি জানি, একটা মার্কেট 2টা 3টা বস হওয়ার পর একটু লো হয় না? তাহলে আমার মাঝখানে এখানে ডাউন ট্রেন্ড ছিল, চোখ ক্রিয়েট হয়েছে, একবার বস কনসলিডেশন বাই, দুইবার বস কনসলিডেশন বাই, তিনবার বস কনসলিডেশন বাই। এখানে দেখেন দুইবার স্ট্রাকচার বানাইছে। ওই যে কিছু কিছু ট্রেড 50% লেভেল থেকে ট্রেড নেবেন যদি উপরে এক্সপেকটেশন থাকে, অনেকের তো এক্সপেকটেশন উপরেই থাকে যে এখান থেকে ট্রেড নিব, এই পর্যন্ত এক্সপেকটেশন থাকবে, বাট সবসময় এটা হয় না। এই জন্য আমরা সুইংয়ে নেই, বিকজ আমরা জানি না মার্কেট কোন পর্যন্ত যাবে। যাই হোক, এটা ডিফারেন্ট, এন্ট্রির দিন বুঝাবো। তো একটা মার্কেটে 3টা বস ক্রিয়েট হওয়ার পরে এমনিই কিন্তু ওই মার্কেটের মোমেন্টাম স্লো হয়ে যায়। পাইছেন স্ট্রাকচার? এবার এমনিতেই এখান থেকে আমি সেল খুঁজবো, বিকজ দিস ইজ মেজর পয়েন্ট। এবার এই লেভেল থেকে এই পর্যন্ত মার্কেট যদি আমি খেয়াল করি, দিস ইজ মাই বাইং পয়েন্ট, যেহেতু বেশিরভাগ সময় 0.5 থেকে মার্কেট বাই হচ্ছে। আর না হলে যদি আপ মার্কেট হয়, দিস ইজ মাই অ্যানাদার বাইং পয়েন্ট, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট বাইং পয়েন্ট। এরপরে আমি আর বাই করতেই পারবো না। বাট এইখানে এই জায়গায় 2টা 3টা স্ট্রাকচার হইতে পারে, যেহেতু মার্কেটের 2টা 3টা বস হয়ে গেছে। আইডিয়ালি মার্কেট একটু বড় সেল হওয়ার চান্স আছে এখন এইখান থেকে। মার্কেট ক্রিয়েট সাইডওয়েজ আর হওয়াটাই স্বাভাবিক, বিকজ অফ সেশন।
অলমোস্ট 4 ঘন্টা হয়ে গেছে নিউ ইয়র্কের সেশন অন হয়েছে, আর 8 মিনিট পরে লন্ডন সেশন এইখানে শেষ হয়ে যাবে। সো লন্ডনের ট্রেডার যখন আউট হয়ে যাবে, নিউ ইয়র্কের ট্রেডাররা এইখানে তেনা বেচাবে। সো এই সেলিং দেখা এত বড় বাইং সেলিং, এখানে অনেকে সেল করবে। দিস ইজ মাই স্ট্র্যাটেজি। ফার্স্টে ঢুকাও সবাইরে, এদের স্টপ লস দিয়া, দেন সেল। সো আমি এইখানের সেলার, আমি কালকে এইখানের সেলার। ও বোমা মাইরা আমার তো বাই করাতে পারবে না, বিকজ অফ বাই আমি নিচের থেকে করব, এইখান থেকে আমি আর বাই করব না, এটা শিওর থাকেন। এখান থেকে আমি আর বাই করব না। এবার যদি বেশি প্যারা থাকে আর ফিয়ার অফ মিসিং আউট হয়, ট্রেড মিস হওয়ার ভয় থাকে, দিস ইজ মাই ট্রেড, স্টপ লস, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টেক প্রফিট 1:1। নিচে আসা স্টার্ট হবে, স্টপ লস কমাবো, নিচে আসা স্টার্ট হবে, স্টপ লস কমাবো, দ্যাটস ইট, শেষ। অটোমেটিক আমার রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাবে, যতটুকু রিস্ক নেব ওইটার অনুযায়ী অনেক প্রফিট হবে, এটা স্বাভাবিক। বাট এমনও হইতে পারে যে এটা একবারে হয়ে যেতে পারে, আবার এমনও হইতে পারে এইখানে মার্কেট মাল্টিপল সুইং ক্রিয়েট করে পরবর্তীতে নিচে আসতে পারে। দেয়ার ইজ নো শিওরিটি যে মার্কেট এই জায়গাতে কী হবে, অল প্রবাবিলিটির গেম। বাট আই এম আ সেলার, আই এম নট এ বায়ার অফ দিস এরিয়া, আমি সেলার। যদি ফেয়ার অফ মিসিং আউট থাকে, ট্রেড মিস হয়ে যাওয়ার ভয় থাকে, এখনই ট্রেড নিব। যদি ট্রেড মিস হয়ে যাওয়ার ভয় না থাকে, আমি অফ সেশনে ট্রেড করি না, উইদাউট সেশন ট্রেড করি না, বিকজ আই নিড মোমেন্টাম। আমার মোমেন্টাম লাগবে, আমার সেশনের স্ট্র্যাটেজি আছে, আমি জানি সেশনটা যখন ওপেন হবে আমি মূলত কী করব। আমি 1 ঘন্টা দেখব, 1 ঘন্টা পরে, বিকজ এইখানে ধরুন নতুন কোনো সেশন এখন অন হইলো, এবার এইখান থেকে নতুন কোনো সেশন অন হয়ে যদি উপরের দিকে মার্কেট যাইতে থাকে, ইটস ট্র্যাপ ফর মি, স্ট্র্যাপ ফর মি। যাক না উপরে, অলরেডি ও ওভারবট, অনেক বাই। সো এই সেশনের 1-1.5 ঘন্টা বাই হবে, কেউ এক্সপেক্টও করবে না এখান থেকে সেল হবে, আমি এখান থেকে সেল করে বসে থাকবো। বুঝে গেছে? সো ওইখানে কেউ চিন্তাও করবে না, কোনো কনফার্মেশনও পাবে না, মানুষ কনফার্মেশনের জন্য ওয়েট করবে, আমি ওইখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে চলে যাব। বুঝা গেছে? আশা করি বুঝছেন। অ্যান্ড আমরা জানি 2-3 দিন বস করার পরে মার্কেট এমনিই ডিস্ট্রিবিউশন এরিয়া স্টার্ট হয়ে যায়। ইটস কল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। একদিনের টাইম ফ্রেমে গেলাম, আই ডিসাইড মাই সেলফ যে আই এম এ বায়ার অর সেলার অফ দিস এরিয়া। আমি কি এখানে বাই করবো না সেল করবো, আই ডিসাইড মাই সেলফ। আমি জাস্ট ডিসাইড করলাম যে আমি বাই করবো না সেল করবো, দ্যাটস ইট, ডিসাইড জাস্ট। বিকজ একদিনের ক্যান্ডেলে আমরা মার্কেটে মোমেন্টাম খুঁজি, আবার এই সেম একদিনের ক্যান্ডেল অন্য একটাতে দেখি আমি। তো এই যে লেভেল দেখতেছি বর্তমানে আমি একদিনের টাইম ফ্রেমের, দিস ইজ আ লেভেল যেখান থেকে আমরা সেলিং প্রেশারের ইচ্ছা পোষণ করি আসলে, অ্যান্ড এখান থেকে আমরা সেলিং ডিজার্ভও করি। এই জায়গা থেকে আমরা সেলিং ডিজার্ভও করি উইদাউট ডাউট। এত বড় বাইংয়ের পরে আমরা সেলই করার ট্রাই করব, বিকজ এত বড় বাইংয়ের ডেস্টিনেশন কই, সেলিংয়ের দিকে। বিকজ অনেক বেশি না, বাট কনসলিডেশন অনেক বেশি না, কনসলিডেশন 0.2 পর্যন্ত। এবার যদি আপনি খেয়াল করেন, এই মার্কেট অলরেডি অপরচুনিটি দিয়ে দিছে। আজকের দিন যখন, কালকে এইখানে যখন মার্কেট ছিল, এই কালকে মার্কেট যখন এমন ছিল, তখনই ডিসাইড করা ছিল যে মার্কেট এইখান থেকে বাই হবে, বিকজ লেভেল তো উপরে। এখন আপনি বলতে পারেন ভাই এতটুকের জন্য না, মার্কেট এই লেভেল স্টপ লস হিট না কইরা কোনো দিকে যাবে না। ইটস এ মেজর লেভেল, কোনো মেজর লেভেল খালি থাকেই না, ওর স্টপ লস না করে মার্কেট নিচে যায়ই না, কোথাওই না। মোস্ট অফ দ্য টাইম ওর স্টপ লস খায়া পরে মার্কেট যাবে। দ্যার ইজ এ মাল্টিপল লেভেল, স্টপ লস খায়া পরে যায় প্রত্যেকবার। যতগুলো লেভেল আছে সবগুলো লেভেল স্টপ লস খায়া পরে নিচে যায়, সেম। এবার এই জোন থেকে আমি একদিনের ক্যান্ডেলে এসে যখন মোমেন্টাম ডিসাইড করব, আমি ডিসাইডই করব যে এই মার্কেট এইখান থেকে আমি বাই করব। এবার এখান থেকে যদি বাই না করি, আফটার ফ্র্যাকটাল করতে পারি, 50% লেভেল থেকে বাই করতে পারি, বাট আই এম এ বায়ার অফ দিস এরিয়া। এবার আমার তো লাগবে 1-1.5 ঘন্টার মোমেন্টাম ক্যান্ডেল, আমি তো একদিনের ক্যান্ডেল দেখতেছি, আমি একদিনের ক্যান্ডেল দেখতেছি না, আমি তো একদিনের ক্যান্ডেল দেখতেছি। এবার এই যে একদিনের ক্যান্ডেল, নিচের থেকে যদি আপনি ঢুকতে পারেন, উপরে পুরাটা নিয়ে যেতে পারবেন আপনি, বাট পুরাটা লাগবে না আপনার। 1 ঘন্টার ক্যান্ডেলের মোমেন্টাম হইলে তো আপনি খায়া ছাড়াইতে পারবেন না। এই দেখেন মার্কেটটা মূলত কই ছিল একদিনে, এই যে এই ক্যান্ডেলটা শেষ হয়েছে মূলত এই লেভেলে, এইখানে শেষ হয়েছে, এই যে এই জায়গাতে শেষ হয়েছে ক্যান্ডেল, এইখানে শেষ হয়েছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যান, দেখবেন এটা কনসলিডেশনের পরের এরিয়া। এখান থেকে আপনি এমনিতেও বাই করতেন না, বাই সেল করতেন না। এই যে এই লেভেলে এসে মার্কেট মূলত শেষ হয়েছে, এইখানে এসে মার্কেট শেষ হয়েছে। কয়টা বাজে? 20টা, 19টা, ওকে 23টা, হ্যাঁ এই জায়গায় এসে মার্কেট শেষ হয়েছে। এই যে এইখানে এসে মার্কেট শেষ হয়েছে। এবার এই লেভেল থেকে কি আমরা বাই করব না সেল করব? এই লেভেল থেকে আমরা বাই করব না সেল করব?
আমার জোন যদি থাকে এইটা, অবভিয়াসলি এই জায়গা থেকে আমি বাই করব, বিকজ আমার যতটুকু কনসলিডেশন লাগবে ওইটা আমি এখান থেকে যদি পাই তাহলে ট্রেড নিব বাইংয়ে, তা না হলে নিব না। দিস ইজ মাই লেভেল, 3 পয়েন্ট ডান, আমি আর এখান থেকে বাই করব না। অবসেশন হলে তো আরও বেশি করব না। সো আমি চিন্তাই করব যে এখান থেকে বাই করব ফ্র্যাকটালে। আফটার এদের সবাইরে খায়া, এই যে জোন, এই পুরো জোনের স্টপ লস খায়া পরে মার্কেট নিচের দিকে আসতেছে। আর আনএক্সপেক্টেড হুট করে 1 ঘন্টার এত বড় মোমেন্টামের ক্যান্ডেল, এটা কেউ ভাবেও নাই, এটা কেউ চিন্তাও করে নাই এই সিচুয়েশনে, এত বড় মোমেন্টামের ক্যান্ডেল। এবার দেখেন ভালো একটা সময় মার্কেট অফ হয়েছে। এবার এই সিচুয়েশনে যদি কেউ সেল করতে চায় ফাইসা যাবে, যার স্টপ লস ছোট হবে। 5 মিনিটে যান তাইলে বুঝবেন আমরা সেল এইখান থেকে না, আমরা সেল এই 50% লেভেল থেকে করব, কনসলিডেশন এরিয়া থেকে করব। এবার এইখানে আমার পেন্ডিং অর্ডার লাগানো থাকবে, এখানে বা এখানে আমার পেন্ডিং অর্ডার লাগানো থাকবে। এবার কোনো মানুষ যদি এইখান থেকে সেল করে আর কোনো মানুষ যদি এইখান থেকে সেল করে, দুইটার স্টপ লস যদি সমান হয়, কার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার কাজ করবে? এবার এখান থেকে যদি আমি 5 মিনিটে শিফট হই, দেখেন অলরেডি মার্কেট সেল। এত বড় সেলিংয়ের পরে আপনি সেল করবেন? এত বড় সেলিংয়ের পরে আমরা সেল করি? করব না। আমরা তো সেল করব অন্য টাইমে। হয়তো এই ফেয়ার ভ্যালু থেকে সেল করব, এর নিচে এই ফেয়ার ভ্যালু থেকে সেল করব, বা এই ফেয়ার ভ্যালু থেকে সেল করব, বা অর্ডার ব্লক ক্যান্ডেল থেকে সেল করব। বাট এইখান থেকে তো আর সেল করব না। এখান থেকে যদি সেল করি, আমার আইডিয়াল টার্গেট যদি এই সুইং হয়, সো দিস ইজ মাই সুইং। এবার দেখেন এইখান থেকে সেল করলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও হবে 1:1। আর এই সেম জাস্ট এইখান থেকে যদি আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সেল করেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও পেন্ডিং অর্ডার লাগায় রাখেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখেন। এইখানে আপনি 1 টাকায় 2.5 টাকা কামাবেন, এইখানে 1 টাকায় 1 টাকাই কামাবেন। বেশিরভাগ মানুষ তো এইখানে ঢুকে যাবে, বিকজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস তো আমি করতেছি, আমার জন্য এটা কনফার্মেশন ক্যান্ডেল। বাট আপনারা আটকায় দিবে ফ্র্যাকটালে। ফ্র্যাকটাল কি ছিল? একটা 1 ঘন্টার ক্যান্ডেল এইখান থেকে শেষ হয়েছে, এই ক্যান্ডেলটা এইখানে আসবে ফর সুইং, দেন এই জায়গা থেকে আবার নিচের দিকে আমরা ট্রেড নিতে পারি। ইনস্ট্যান্ট ট্রেড নিতে পারবেন না। এখন যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য এখানে আবার সিআরটি মডেল হওয়া স্টার্ট হবে। এই এক ক্যান্ডেলে যা কামাইবেন এগুলো খায়া কুল পাবেন না। এই একটা ক্যান্ডেলে যারা বাইনারি, আমি তো বাইনারি করি না, বাইনারি করলে এই টাইপের একটা 5 মিনিটের ক্যান্ডেলে বহুত প্রফিট করা যায় শিওর। বাট বাইনারি না করার রিজন হইলো আমি চাইলে এখান থেকে অফ করে দিতে পারবো না, প্যারা হয়ে যাবে আমার জন্য। আমি অফ করে দিলে আমার টোটাল ক্যাপিটাল নাই হয়ে যাবে, হয়তো আমি প্রফিট করব বা লস করব। এবার এইখানে সুযোগটা কি, আমি এইখান থেকে যদি চাই এতটুকু স্টপ লস দিতে পারবো, এখানে টার্গেট দিতে পারবো। বাট এই সেম জিনিস আমি বাইনারিতে পারবো না। এখানে আমি 100 টাকা রিস্ক নিলে 200 টাকা হবে, বাইনারিতে আমার 100 টাকা রিস্কে 50 টাকা হবে, বিকজ রিয়েল মার্কেটেও 50% 60%-এর বেশি দেয়ই না প্রফিট। দ্যাটস ওয়াই বাইনারি করি না। ক্যান্ডেলের শিওর শর্ট অনেক ম্যানেজ করা সম্ভব, বাট বাইনারি ইটস টু মাচ রিস্কি। ওকে, সো ডাউন মার্কেট থেকে আমরা বাই করি না, আমরা বাই করি এই দিক থেকে, এই সেল করি এদিক থেকে। সেলিং মার্কেটে আফটার কনসলিডেশন আমরা সেল করি। এই যে এই দেখেন, আমরা আফটার কনসলিডেশন সেল করি, এইখান থেকে সেল করব। এবার এইখান থেকে সেল হইলে লস হইলে আমার লসটা কত কমে যাচ্ছে, আর এইখান থেকে আমার লসটা কত কমে যাচ্ছে। এখন আপনি বলতেই পারবেন যে ভাই আমি তো এইখান থেকেও ট্রেড নিতে পারবো, আমার স্টপ লস তো এই পর্যন্তই থাকবে। আপনি যখন রিস্ক ম্যানেজ করবেন আপনি দেখবেন যে এই জায়গা থেকে এই পর্যন্ত আপনার লস হয়ে যায় $1,000, আপনার $10,000 ক্যাপিটাল, তখন আপনার মনে হবে যে না আমার বেশি হয়ে গেছে, আমি এত তো লস করবো না। বাট যখনই আপনি এইখান থেকে ট্রেড নেবেন তখন দেখবেন যে আপনার লস হচ্ছে $500। এবার আপনার মনে হবে যে $500 এগেনস্টে আমি যেটা করতেছি এটা ঠিক আছে। ওকে, এবার এইখান থেকে বাই আসবে না আসবে ভাই ওইটা তো আমিও শিওর জানি না, পরে বাট এখান থেকে বাই আসবে উইদাউট কনসলিডেশন, মার্কেট নিচে যাবে না। এই ক্যান্ডেলে আসবে কিনা সেটা আমি জানি না, কিন্তু এত বড় সেলিংয়ের পরে আমরা আরও সেল রিজার্ভ করি না, খুব কম। উইদাউট কনসলিডেশন বড় সেলিংয়ের পরে কনসলিডেশন ছাড়া মার্কেট নিচে নামেই না, বড় সেলিংয়ের পরে কনসলিডেশন ছাড়া নিচে নামে না, খুব কম, খুব রেয়ার কেস, খুব রেয়ার কেস। এটা মেবি নিউজ চলে, আই থিঙ্ক কত বাজে 10টা, ইয়েস এই যে 10টা সিপিআই নিউজ আছে, ইয়ারলি রিপোর্টের জেবিপির, ইয়েস এই যে জেবিপি ইউএসডি
নিউজ চলে, দ্যাটস ওয়াই মার্কেট এত মোমেন্টাম। এই যে 10টা বাজে, 19 তারিখ না আজকে? ইয়েস, এই যে 19 তারিখ। আর না হলে এত মোমেন্টাম আসার আসলে কথা নাই এই সময়। এটা একটা না 10টা কি বলছে, একটা পিএমএ দিছে। ও আমি একটা না 10টা দেখছি নাকি? একটাই দেখছি। একটাই। 11টা 15-তে ইউএসডির প্রেসিডেন্ট ট্রাম্পের স্পিক, 11টা 15-তে নিউজ আছে। 11টা 15-তে মূলত মার্কেটের মোমেন্টাম আসবে। আইডিয়ালি নর্মালি অফ সেশনে এত বড় বাইং সেলিং আসে না উইদাউট নিউজ, বাট মার্কেটের ইন্টারনাল নিউজের কথা তো আমরা কিছু জানি না। আমরা এক্সটার্নাল জানি, যেটা আমাদের ওয়েবসাইট দেখায়। ওয়েবসাইটের বাইরে তো আমরা নিউজ জানি না, হইতেই পারে কিছু আছে, নাহলে বিগ অর্ডার রান হয়েছে। শুধু শুধু এইখানে এত বড় মোমেন্টাম আসার কথা না মার্কেটে। তাহলে মার্কেটের মাল্টি টাইম অ্যানালাইসিস দেখছি আমরা। 1 নম্বর হলো মোমেন্টাম, সেটা একদিনের টাইম ফ্রেমে যে আমরা ডিসাইড করব যে আসলে আমি কি চাই মার্কেটের। আমি মার্কেটের কি চাই? আমি মার্কেটের বাই চাই না মার্কেটের সেল চাই? এটা আমি 1 ঘন্টার ক্যান্ডেলে যাই ডিসাইড করব। ওই কী কয়, একদিনের ক্যান্ডেলে যাই ডিসাইড করব। 4 দিনের ক্যান্ডেলে যাই আমি এটা চিন্তা করব যে হ্যাঁ, আমি যে একদিনের ক্যান্ডেলে যেটা ডিসাইড করলাম এটা আসলেও ঠিক আছে কি না, ডিরেকশনটা ঠিক আছে কি না। আমি তো ডিসাইড করলাম যে এখান থেকে সেল করব, বাট 4 ঘন্টার ক্যান্ডেলে আসলে আমি দেখব যে হ্যাঁ, আমি যেই চিন্তাটা করছি এটা ঠিক আছে কি না। এখান থেকে 4 ঘন্টার কনফার্মেশন চলে আসছে। কালকে সেশনে দিনের বেলা টোকিওতে এখান থেকে আমি সেলিং অপরচুনিটি খুঁজতে পারি, নট নাও, এখন না। এখন না। ওকে, দেন আমরা 1 ঘন্টা 30 মিনিট 15 মিনিট যে যে টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করতে পারে সে সেই টাইম ফ্রেমে যায় স্ট্রাকচার ম্যাপিং করতে থাকবো। ওকে, এটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এটা খুব ইজি পয়েন্ট। একদম মার্কেটে যারা ট্রেড নেওয়ার সাথে সাথে আসলে ডিসাইড করতে পারি না যে আমি বাই করবো না সেল করব, তারা মূলত এই জিনিসটা আইডেন্টিফাই ভ্যালিডলি করতে পারবো, বাইং সেলিং খুঁজতে পারবো। 2 নম্বর যেটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের পরে, সেটা হলো এই যে লাস্ট 2টা ক্লাসে আমরা মূলত ইন্ডিকেটর বেসড কিছুই দেখাই নাই। লাস্ট 2টা ক্লাসে আমি যেটা আপনার দেখাইছি ম্যানুয়ালি কীভাবে আপনি মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করবেন, ম্যানুয়ালি কীভাবে করবেন। বাট আজকে আমরা মূলত যেটা দেখব, ইন্ডিকেটর ইউজ করে আপনি মার্কেটের স্ট্রাকচার কীভাবে বানাইতে পারেন। বিকজ সবাই এখানে ম্যানুয়ালি জিনিসটা পারলেও একটু দেরি লাগবে। আমি ইউডি ইউএসডিতে যাই, একটু নতুন মার্কেটে যাই। ওকে, এই দেখেন এইখানে যদি একদিনের ক্যান্ডেলে আসেন তাইলেও আপনি মার্কেট বুঝবেন যে আপনি এখান থেকে কী চান। দেখেন, দিস ইজ মাল্টিপল সুইং স্ট্রাকচার। একদিনের ক্যান্ডেলে এই জায়গাতে অনেক 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 বেশি এগ্রেসিভ সেলিং এরিয়া আছে, অনেক অনেক বেশি এগ্রেসিভ সেলিং আছে। আর মার্কেটে হিউজ পরিমাণে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করে এইসব মার্কেটে। সো এখন আপনি যদি দেখেন একদিনের মার্কেটে এইউডি ইউএসডির ভিতরে খুব ভালো মানের সেল চলতেছে, অ্যান্ড দিস ইজ আ সাপোর্ট লেভেল অফ মার্কেট। এটা খুব সাপোর্ট লেভেলে আছে। এবার এত বড় সেলিং ক্যান্ডেলের পরে আপনি আরও সেল করতে চান? নো, আমি চাই না। আমি এখান থেকে জাস্ট বাইং করতে চাই। কতটুক? অ্যাটলিস্ট এই পুরা ক্যান্ডেলের 30%, অ্যাটলিস্ট, বিকজ অফ ফ্র্যাকটাল। সো আমি এই পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত এইখান থেকে বাই করতে চাই। একে তো ফ্র্যাকটাল হবে, বিকজ প্রত্যেকটা সেলিংয়ের পর বাইং, প্রত্যেকটা সেলিংয়ের পর বাইং হয়েছে, যেখানে হওয়ার আর কি। সেলিং, ফ্র্যাকটাল, সেলিং, এখানে ফ্র্যাকটাল, প্রত্যেকটা জায়গায়। এইখানে একটু কম হয়েছে, বাট মোস্ট এখানে উপরে দ্যার ইজ নো সাপোর্ট লেভেল, এটা আলাদা। দিস ইজ আ সাপোর্ট লেভেল। অ্যান্ড মার্কেটের নিচে, মার্কেটের নিচের পরে আমরা এমনিতেই বাইং খুঁজি। এখানে আমি এসে এমনিতেও বাইং খুঁজবো না, এখানে আমি খুঁজবো বিকজ অফ লেভেল। দ্যাটস ওয়াই আমি লেভেলটা আগে মার্ক করছি। তো আমি এখানে 30% ফ্র্যাকটাল চাই, এখানে 30% ফ্র্যাকটাল চাই, অ্যান্ড দিস ইজ আ সাপোর্ট লেভেল। এবার আমি 4 ঘন্টায় যাই, দেখি আসলে আমার জন্য কী ঘটতেছে। স্ট্রং সেলিং পয়েন্ট দেখতেছি, অ্যান্ড দিস ইজ আ বাইং এরিয়া। দেখেন 1 বার 2 বার 3 বার 4 বার প্রাইস এখান থেকে ট্যাপ করে গেছে। এখন আপনি বলতে পারেন ভাই 5 নাম্বার বারও যাবে, অনেক যাবে কিনা আমি জানি না, কিছু তো যাবে, অতটুকুই আমার এক্সপেকটেশন। এবার আমি 30 মিনিট 15 মিনিটে এসে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব। এবার এইখান থেকে যখন আমার সেশন অনুযায়ী মিলবে, আমি যে মর্নিং সেশনে ট্রেড করি অ্যাকর্ডিং টু মাই সেশন, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, এগুলো যখন মিলবে ব্যাটে বলে, তখন আমি এখান থেকে বাই করার ট্রাই করব। দ্যাটস ইট। এখানে অনেক 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 বেশি মাথা খাটাইতে হবে না আমার। এবার আমার কনফার্মেশন আছে, ফার্স্টে সবাই ঢুকবে, আমি ফার্স্টের বার ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো। দ্যাটস ইট। বাট আই এম আ বায়ার অফ দিস এরিয়া, আই এম নট আ সেলার অফ দিস এরিয়া। আর বায়ার হইলেও আমার এক্সপেকটেশন অনেক বেশি না, আমার এক্সপেকটেশন খুব কম। 30 মিনিট 5 মিনিটে যায় আমি আরও অনেক যেখানে ভ্যালিডলি পাবো,
সেখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। দেখেন এত বড় সেল পয়েন্টের পর আমরা এমনিতেই একটু কনসলিডেশন চাই। সো আমি যদি শুধু এই জোনটারও মার্ক করি 5 মিনিটে, যেখান থেকে মার্কেট মোমেন্টাম আসছে, এই মোমেন্টামের লেভেলেও 30%ও এইখানে হয়। সো আমি যদি নিচের থেকে ট্রেড নেই, যেখান থেকে পাবো আর কি, আফটার কনফার্মেশন যেখান থেকে পাবো, দিস ইজ আ লেভেল মাত্র, এই লেভেলে আসবে মার্কেট, কালকের সেশন অন হবে, আফটার সেশন আমার যে কনফার্মেশন আছে ওই সেশনের কনফার্মেশনের পরে আই টুক আ বাই ফ্রম হিয়ার, আমি এখান থেকে বাই করার ট্রাই করবো। সো আমার এক্সপেকটেশন এইটা, এটা না হলে এটা আমার ফার্স্ট, দেন এইখান থেকে যদি কোনো সুইং বানায় অ্যান্ড এইখানে আমার সেশন থাকবে, আমি সেশন অনুযায়ী দেখবো যে আমি কোন সেশন পর্যন্ত এটা হোল্ড করার ট্রাই করব। সো এটা নিউ ইয়র্কের সেশন, আফটার নিউ ইয়র্কের 50% লেভেল পর্যন্ত যদি আমি কালকে রাখি মর্নিং পর্যন্ত, যদিও অনেক নিচে আসবে তাও এই লেভেল। সো দিস ইজ আ মাইনর লেভেল, যে লেভেলগুলোতে আমি আমার টার্গেট সেট করতে পারবো আসলে। এখন এই ট্রেড কিন্তু আমি আর এখন নেবো না, এই ট্রেড কালকে নিব যদি থাকে কালকে পর্যন্ত, আর না হলে এই জায়গায় আমি একটা পেন্ডিং অর্ডার লাগাই রেখে দিব, শেষ। এখানে আমার পেন্ডিং অর্ডার লাগানো থাকবে, এই নিচে আমার স্টপ লস থাকবে, এই পর্যন্ত আমার টার্গেট থাকবে, আমি ঘুমায় থাকবো, যদি রাতে আসে এখানে অর্ডার রান হয়ে যাবে, শেষ। ওকে, সো আমি ইন্ডিকেটর ভাই একটু দেখাই যে কীভাবে মূলত ইন্ডিকেটরের মাধ্যমেও আপনি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারবেন। সো এটার জন্য আপনি যেটা করবেন, স্মার্ট মানি, লাক্সেলগোর স্মার্ট মানি, এটা অনেক মানুষ ইউজ করে, বাট এটা ইউজ করার আগে আপনার ম্যানুয়ালি জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই আগে আমি আপনার ম্যানুয়ালি শিখাই নিছি। সো আমি স্মার্ট মানি লাক্সেলগো সার্চ করলে হবে, এখানে স্মার্ট মানি কনসেপ্ট লাক্সেলগো। আমরা যে একটু আগে বস চোখ এই জিনিসগুলা ম্যানুয়ালি ড্র করতাম, ওই সেম জিনিসগুলো এইখানে ইনবিল্ড হয়ে আছে। বাট মনে রাখেন এটা ইউজ করতে হইলে, আপনার 100% একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো আপনার ম্যানুয়াল সাইকোলজিক্যাল কনফার্মেশন। বিকজ এটা একটা ইন্ডিকেটর, প্রিভিয়াস ক্যান্ডেলের ডাটাগুলোর অ্যানালাইসিস করে ও আপনার এইখানে ডাটা প্রোভাইড করবে। ওকে, তার মানে এই না ও যে ডাটাটা দিচ্ছে এই ডাটাটাই একদম ভ্যালিড ডাটা, ব্যাপারটা এমন না। আপনি ম্যানুয়ালি দেখবেন এইখানে চোখ ক্রিয়েট হয়েছে, এই জায়গায় ও বানাইছে, ওইখানে আবার এইখানে একটা মাইনর বানাই দিছে, আবার এইখানে চোখ দিয়ে দিছে, বিকজ মেজর লেভেল তোর জন্য এইটা, মার্কেট বাই কনসলিডেশন, বাই দ্যার ইজ নো কনসলিডেশন, বাই এটা কনসলিডেশন, আবার এখান থেকে এই পর্যন্ত মুভ করছে, এই দেখেন বাই কনসলিডেশন, দিস ইজ আ বেস লাইন। সো এটা পুরোটা বাই কনসলিডেশন বাই। সো ওর যে মেজর সুইংয়ের পয়েন্টগুলা, এই যে একটা মেজর সুইংয়ের পয়েন্ট, এই যে একটা মেজর সুইংয়ের পয়েন্ট অ্যান্ড এই যে একটা মেজর সুইংয়ের পয়েন্ট, ওই মেজর সুইং ব্রেক করার পরেও কিন্তু ও এখান থেকে চোখ বানাইছে। সো ও তো একটা ইন্ডিকেটর, ও এইটাও ধরছে কাউন্ট, এইটাও কাউন্ট করছে, দুইটাই ঠিক আছে, বাট এটা মাইনর, এটা মেজর অ্যাকর্ডিং টু হিম। এবার আপনি যদি এর মতন চিন্তা করে বসে থাকেন তাহলে কিন্তু এই পুরো টোটাল মুভমেন্ট আপনি মিস করে ফেলবেন। সো এইগুলো আপনার ম্যানুয়ালি করতে হবে সব কিছু। ওকে, সো এটার আমরা একটু হালকা পাতলা চেঞ্জ করি, ড্রয়িংগুলো সরাই দিই। যেটা করবো আমরা এখান থেকে সেটিংসে যাব। ওকে, সেটিংসে যায় সবার আগে শো ইন্টারনাল স্ট্রাকচার, এই যে ভিতরে ভিতরে বস ছোটো ছোটো জিনিসের তেনা পেঁচাচ্ছে এটা অফ করে দিব, ইন্টারনাল স্ট্রাকচার বন্ধ করে দিব। দেন শো সুইং স্ট্রাকচার, এই যে সুইংয়ে যে স্ট্রাকচারগুলো আছে এটা থাকবে। সো উইক অ্যান্ড লো দরকার নেই, থাকুক, এটা বন্ধ করে দিই, সুইং স্ট্রাকচার থাকুক। দেন ইন্টারনাল অর্ডার ব্লক, এই যে এখানে যে অর্ডার ব্লকগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। ইকুয়াল হাই অ্যান্ড লো, এই যে এগুলো দরকার নাই আসলে, এগুলো আপনার অনেক বেশি পেইন দিবে। ডেইলি স্টার্ট, এই জিনিসটা দরকার যে আজকে আপনার ক্যান্ডেল কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে, আজকে লাস্ট 24 ঘন্টার জন্য। সো স্টার্টিং পয়েন্টটা পাইলে আপনি একটা জিনিস পাবেন, মানে লিকুইডিটির এরিয়াগুলো ডিফাইন করতে পারবেন, স্টপ লসের এরিয়াগুলো ডিফাইন করতে পারবেন, যে আসলে আজকে সকালবেলা যারা ট্রেড নিছে তারা কোন সিচুয়েশনে গেলে বাইর হয়ে যাওয়ার চান্স আছে। সো ওই জোনটা আপনি আইডেন্টিফাই করতে পারেন, দ্যাটস ওয়াই ডেইলি হইলে ইম্পর্টেন্ট। আপনি চাইলে উইকলিও রাখতে পারেন, বাট উইকলি না রাখলেও প্রবলেম নাই, আপনার ইচ্ছা রাখতে পারেন। দেন প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট যে এরিয়াগুলো আছে এটাও একটু দিয়ে রাখলেন, তাহলে আপনি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টের এরিয়াগুলোও ডিফাইন করতে পারবেন। ওকে, সো এখান থেকে কী কী ছিল, ইন্টারনাল স্ট্রাকচার অফ ছিল, সো সুইংয়ের স্ট্রাকচার অন ছিল। আচ্ছা, শো সুইং স্ট্রাকচার হাই অ্যান্ড লো, এটা দরকার নেই। সুইং স্ট্রাকচার, এই যে সুইংয়ের যে স্ট্রাকচারগুলো আছে এই জিনিসগুলো থাকুক। ওকে, দেন দ্যাটস ইট। এবার দেখেন আপনারও দিয়েই দিছে ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম এরিয়া, দিস ইজ আ ডিসকাউন্ট এরিয়া। এত বড় সেলিংয়ের পরে উই নিড বাই, আমরা এখান থেকে বাই করবো, বোমা মারলেও বাই করবো। ওকে, এবার এখান থেকে যদি না করেন, আপনার যদি স্ট্রিক্ট
আমার মতন ট্রেড করার নিয়ত না থাকে যে আমি উইদাউট সেশন ট্রেড করব না, অফ দ্যাট নো প্রবলেম। আমি সেশন ছাড়া ট্রেড খুব কম করি, খুব কম। উইদাউট সেশন আমি ট্রেড করি না, আমি ট্রেড সেশনই করব। কালকে সেশন আসবে, অ্যাকর্ডিং টু মি সেশনের স্টপ লস যেখানে হওয়ার ওই জিনিসগুলো হবে, দেন আমি ট্রেড চলতে থাকবে, আমার সমস্যা নেই আল্লাহর রহমতে। সো দিস ইজ ডিসকাউন্ট প্রাইস। হোয়াট ইজ ডিসকাউন্ট প্রাইস? দেখেন যেই জিনিসটা আমি আপনারা বলছিলাম যে আজকে একটা মার্কেট এই লেভেল থেকে স্টার্ট হয়েছে 5 টাকায়। সো এইখানে প্রাইজের পয়েন্ট আছে 5 টাকা, এইখানে এসে হয়েছে 10 টাকা। এবার একটা মার্কেট এই পর্যন্ত আসছে 7 টাকা, এই পর্যন্ত আসছে 6 টাকা, এই পর্যন্ত আসছে 5 টাকা। সুইং পয়েন্টগুলো মানে ম্যানিপুলেশনের যে ব্যাপারটা ওইটা যে বুঝাইছিলাম। এবার যেই মানুষটা এখান থেকে 5 টাকায় কিনছে, ও এই পয়েন্টে 6 টাকার কেনার চিন্তা করবে। ও এখানে আসলে 4 টাকায় কেনার চিন্তা করবে, 6 টাকা 7 টাকায় কেনার চিন্তা করবে, বা 6 টাকায় এখানে, 6 টাকায় এখানে কেনার চিন্তা করবে। এখানে চিন্তা করবে 5 টাকায় আসছে, আরেকটু দেই, আরেকটু ডিসকাউন্টে কিনবো। এই চিন্তাটা করে ইনস্টিটিউশনাল, যে আগের বার আমি এইখানে অর্ডার রান করছি, এবার যদি আমি নিচের থেকে কিনতে পারি আরও ডিসকাউন্টে পাবো। একটু আগেই যে ইনস্টিটিউশনাল, বা একদিন আগেই যে ইনস্টিটিউশনাল 5 টাকায় কিনছে, ওই সেম স্টক ও এখন 4 টাকায় কিনতে পারতেছে। সো ইটস ডিসকাউন্ট ফর ওদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস। দ্যাটস ওয়াই এটার কাউন্ট করে অ্যাজ আ ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট মানে যেই জায়গা থেকে বাইং করার জন্য প্রস্তুত থাকে, আর প্রিমিয়াম মানে যেইখান থেকে সেলিং করার জন্য প্রস্তুত থাকে। এবার কেন এটার ডিসকাউন্ট প্রাইস দিল? বিকজ আজকে সারা দিন যারা একটা ক্যান্ডেলে ট্রেড করছে, যারা এখান থেকে বাই করছে, এরা যারা বের হয়ে তো গেছি, যারা বের না হইছে তাদের নিচে এখন মার্কেট চলে আসছে, তারা এখন লসে আছে। সো তারা কি করতে পারে? আরও অ্যাড মানি করতে পারে যদি হোল্ড করে, ইনস্টিটিউশনের সাথে ট্রেড করে, আর না হলে তাহলে এখান থেকেই বের হয়ে যেতে হবে। এবার এত বড় সেলিং পয়েন্টের পরে এমনিতেই আমরা একটা বাইং চাই, এমনিতেই বাইং চাই। নর্মাল বিষয়টা, কোথাও এত বড় সেলিংয়ের পরে উইদাউট বাই মার্কেট মুভ করে নাই কোথাও। খুব খুব সার্টেন টাইম, খুব কম টাইম এই জিনিস হয়েছে। এবার এত বড় সেলিংয়ের পরে আমি এবার এখান থেকে বাইংয়ে চাই। ডিসকাউন্ট প্রাইস অ্যাকর্ডিং টু ওদের সুন্দর মতন এখান থেকে 1:2, বেশি না, এই ফেয়ার ভ্যালু পর্যন্ত 1:1 ডান। ভয় না এইসব ট্রেড করার জন্য। এবার $100 স্টপ লস, $200 টার্গেট দিয়ে বসে থাকলে সকালবেলা দেখুন অ্যাচিভ হয়ে গেছে, শেষ। এটার জন্য আপনার অনেক বেশি মাথা খাটাইতে হবে না। আচ্ছা যাই হোক, সো এই ইন্ডিকেটর দেখেন আরও একটা ডাটা আপনারা এখান থেকে প্রোভাইড করতেছে, সেটা হলো বস অ্যান্ড চোক। এবার আপনি যদি শুধু ওর উপরে ভরসা করে বসে থাকেন, তাহলে দেখেন এই জায়গা থেকে মার্কেটের মোমেন্টাম স্টার্ট হয়েছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, পাবলিক পার্টিসিপেশন, সেকেন্ড পাবলিক পার্টিসিপেশন। বিকজ এই যে একটা বস, এটা টোটালি মিলায় একটা বস, দুইটা, তিনটা বসের পরে এমনিতেই আমরা চিন্তা করি যে মার্কেট স্লো হবে। দ্যাটস ওয়াই ও আপনার এখান থেকে চোখ দিয়ে দিছে। আমরা বলছিলাম যে মার্কেট যেই জায়গায় মাল্টিপল সুইং ক্রিয়েট করবে, উপরের দিকে যাবে, এর পরবর্তী সুইংগুলোতে এখানেই চোখ হওয়ার কথা ছিল, বা এখানে এনি কাইন্ড অফ, নর্মালি আমরা এটা কাউন্ট করি, বাট এটা না, এখান থেকেই হবে বলছিলাম। সো এই চোখ যেখান থেকে হয়, এরপরে কনসলিডেশনে মূলত আমরা ট্রেড নেই। সো এইখান থেকে আমাদের সেলিং পয়েন্ট যদি আমরা হিসাব করি, আমরা যদি স্ট্রাকচার বানাই, সো দিস ইজ চোখ, এই যে চোখের পরে এটা আমার ফার্স্ট সেলিং, দিস ইজ আ বস, ফার্স্ট সেলিং, বস, নিচে আর আসছে বাট এখানে ইন্টারনাল স্ট্রাকচার দুইটা বানায় গেছে, আসলে জাস্ট স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য দেখাইলাম। নিচে আসছে, এখানে তো এটা ইকুয়াল বলে, সো এটারে বাদ দিলাম, সুইং এই পর্যন্ত, ডান। এবার দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেটের আপের যে মোমেন্টাম ওইটা হওয়ার একটা চান্স আছে, বিকজ এই জায়গা থেকে মার্কেট টোটালি ডাউন ডিরেকশনে সেট হয়ে গেছে অলরেডি। বিকজ এখানে যদি দেখেন একটা বস, দুইটা বস, এখানে যদিও মাল্টিপল বার মার্কেটের বাইং সেলিং হয়েছে 3টা বস, বাট আইডিয়ালি 3-4টা বস কিন্তু এখানে হয়ে গেছে। সো উই নিড বাইং কনফার্মেশন। আমরা এবার এখান থেকে বাই মার্কেটের দিকে ঝুঁকবো। অ্যাটলিস্ট যদি জিজ্ঞেস করেন যে ভাই কোন পর্যন্ত আমরা বাই করতে পারবো, এই পুরা প্রিভিয়াস মার্কেটের 30%, 50% পর্যন্ত। সো আমি যদি কোথাও বাই করি আর এটা যদি লং করতে চাই, এই 30% পয়েন্ট পর্যন্ত আমার অপশন, যেখান থেকে আমি বাই করার পজিশন রাখবো। এখন এইটা কিন্তু আপনার জন্য অ্যাকুমুলেশন, বিকজ এত বড় সেলিং পয়েন্টের পরে এই বাইংটুকুই, চোখ ক্রিয়েট করার পরে এই বাইংটুকুই কিন্তু আপনার ভ্যালিড, বস ক্রিয়েট করে ফেলছে। আইডিয়ালি এখান থেকে যে কোনো জায়গার এই পুরো মোমেন্টামের 50% লেভেল থেকে আমরা বাইংয়ের আশা করতাম, বাট এখান থেকে একটু কনফার্মেশন দিছে, ঢুকলে লস হইতো, সেকেন্ড কনফার্মেশন ঢুকলে লস হইতো, থার্ড কনফার্মেশনের পর ঢোকার পরে এই দুইটা লসটা এখানে রিকভারি হয়ে যেত।
দেন আমরা এখান থেকে অনেক লং করার ট্রাই করতাম যদিও, বাট মার্কেট নিচে চলে গেছে, যাবে স্বাভাবিক। ও একবার দুইবার করবেই এমন, দ্যাটস ওয়াই আমরা 10টা ট্রেড করলে 5টা ট্রেড লস করব। তারপর আমরা প্রফিটেবল থাকবো বিকজ অফ আওয়ার রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ওকে, সো এটা পুরাটা যদি আমার জন্য অ্যাকুমুলেশন হয়, বিকজ ও এইখান থেকে চোখ ক্রিয়েট করে দিয়ে দিছে, এরপর এটা আবার করছে, এটা ইন্টারনাল। আপনার এই জন্যই আমি সবার আগে ম্যানুয়ালি শিখাইছি, ইন্ডিকেটর দেখাই নাই, যাতে আপনি জিনিসটা ধরতে পারেন। সো দিস ইজ আ অ্যাকুমুলেশন এরিয়া। আমরা যেই স্ট্রাকচার মূলত দেখি, একদম হুবহু এই স্ট্রাকচার তো আর মার্কেট কাজ করবে না, এত হুবহু স্ট্রাকচার হয় না। তাইলে যেই কোনো মানুষ অনেক ইজিলি মার্কেটের ভিতরে ভ্যালিড ট্রেড করতে পারতো। দ্যার ইজ নো শিওরিটি, এখানে কোনো শিওরিটি নাই মার্কেটের ভিতরে, প্রবাবিলিটি, জাস্ট প্রবাবিলিটি। আপনি প্রবাবিলিটি খাটায়া যা কিছু করার করতে পারবেন। সো এইটা আমার জন্য অ্যাকুমুলেশন। অ্যান্ড আমরা জানি একটা মার্কেটের যখন অ্যাকুমুলেশন সেট হয়, এরপরে ম্যানিপুলেশনে এসে মার্কেট অনেক তেনা পেঁচায়। এবার এই তেনা 50%ও পেঁচাইছে, এখানে একবার বস ক্রিয়েট করেও পেঁচাইছে। এবার এইসব জায়গায় আপনি যদি 2টা 3টা ট্রেড লসও করেন, পরবর্তী এক ট্রেড আপনার পুরা রিকভারি করা সম্ভব। যদিও সব ট্রেড আপনার লস দিবে না, আপনার ম্যানেজমেন্ট আর সবগুলো জায়গায় আপনি এন্ট্রিও নেবেন না, বিকজ ইউ হ্যাভ আ লট অফ মার্কেট। আর সবসময় আপনি সেশনেরও কনফার্মেশন পান নাই। সো এখানে যদি শুধু স্ট্রাকচার ওয়াইজ ট্রেড করেন, তাহলে আপনার একটা ট্রেড লস হওয়ার কথা আসলে। এটা তো আপনি 50% লেভেল থেকে পাইছেন, এটা তো বাদ। এই জায়গায় আপনার একটা ট্রেড লস হওয়ার কথা। আপনি ট্রেড নিছেন, আফটার দিস কনফার্মেশন আপের জন্য মার্কেট নিচে চলে গেছে, একটা ট্রেডই আপনার লস হবে। বুঝে গেছে? সো দিস ইজ এ অ্যাকুমুলেশন। যদিও এখানে বস হয়েছে, আবার মার্কেট ম্যানিপুলেশনে ঢুকে গেছে, বাট আমরা এখান থেকে এবার পাবলিক পার্টিসিপেশনের চিন্তা করি, বিকজ এই মার্কেট অনেক ডাউন ছিল। উই নিড বাই। অনেক পিক লেভেল থেকে আপনি বাই করার সুযোগ পাবেন, অনেক পিক লেভেল থেকে। এই এইউডি ইউএসডি যদি কেউ 0.1 লটে বাই করে রাইখা দেয়, 0.1 লটে লাইক দিস, এই জায়গা থেকে, এটা ফ্রি মানি হবে। যার কাছে ক্যাপিটাল আছে সে হয়তো পারবেন, বিকজ অফ এইখানে একটা লেভেল আছে, এই লেভেলটার আর একটা বার স্টপ লস হইতে পারে। দ্যাটস ওয়াই আমি নিচে দিলাম। এই জন্যই আমি বলছি কালকে মর্নিংয়ে সেশন ট্রেড করব, বিকজ আইডিয়ালি এখন মার্কেট এইখানে সাইডওয়েজ হয়ে যাবে, ম্যানিপুলেট করবে, বাট এই মার্কেট অনেক বড় মোমেন্টাম দিবে মোটামুটি। একদিনের মুভমেন্টও যদি আপনি চিন্তা করেন, $100 লসে $150 কামাবেন, $1000 লসে $1500 কামাবেন, লিখিত দিতে পারবে ইনশাল্লাহ। বিকজ এইসব জোন মোস্ট অফ দ্য টাইম ফ্রেম আপে যাওয়ার ট্রাই করে। হ্যাঁ, যদি এই পর্যন্ত নাও যাওয়ার চান্স থাকে, প্রিমিয়াম জোনে গেলে বন্ধ করে দিতে পারবেন, সমস্যা নেই। বাট এই ট্রেডগুলো অনেক ভালো হয়, বিকজ অ্যাকুমুলেশন এইখান থেকেই সেট করে ফেলছে। এখন যা হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে। আর এই যে চোখ, এগুলা ইন্টারনাল ভাই, এগুলা ধরলে আপনি আসলে কিচ্ছু করতে পারবেন না, এগুলো ধরলে কিচ্ছু করতে পারবেন না। এখন এই যে বারবার রিজেকশনগুলো দেখতেছেন, এটা যদি কোনো সেশন হইতো আফটার লিকুইডিটি সুইপ, সেশন হইলে জাস্ট লিকুইডিটি সুইপ করে একটা দৌড় দিত মার্কেট, বিকজ অফ এইটাই সেশনের পাওয়ার। এখন মার্কেটে তেমন ট্রেডার নাই, দ্যাটস ওয়াই মার্কেটে ভলাটিলিটি কম, মোস্ট অফ দ্য টাইম ফ্রেম সেশন হইলে এই জিনিসগুলো অনেক ভ্যালিডলি মোমেন্টাম হয়ে যায়। বাট নো প্রবলেম, এখান থেকে বাইংই খুঁজেন, সেলিং খুঁজেন না, বিকজ এত বড় সেলিংয়ের পরে আপনি সেলিং করবেন না। আর বাইং লেভেল থেকে আমরা এমনিতেও সেল করি না। ট্রেড না করেন, এটা সব থেকে বেস্ট হয়। বাট যদি আপনার মনেই চায় ছোট্ট লট নিয়ে রাইখে দিব, বাই, নট সেল, নট সেল। সকালে ওইটা দেখবেন মার্কেট এদিকে পড়ে আছে, যদি ভালো সেশন পায়। ওকে, সো এই ইন্ডিকেটর আপনি চাইলে ইউজ করতে পারবেন, যেটা আপনি এতদিন ম্যানুয়ালি দেখছেন। ম্যানুয়ালি 100% লাগবে, ম্যানুয়ালি ছাড়া আপনি ইন্ডিকেটরের কাজে খাটাতে পারবেন না, ম্যানুয়ালি ছাড়া পারবেন না। এবার আমি অন্য একটা মার্কেট দেখি, ইন্ডিকেটর সেমই থাকুক। আমি ধরেন এখান থেকে ইউএসডি সিআইডি দেখি। ওকে, এবার দেখেন এই মার্কেটে আপনি কি খোঁজেন, বাই অর সেল? এই মার্কেটে কি খোঁজেন? অবভিয়াসলি সেলই খুঁজবেন, বিকজ এত বড় বাইংয়ের পরে তো আর বাই করবো না। হয়তো এখানে ট্রেড করবো না আমি, বাট সেলিং আমি এই লেভেল থেকে করব। এটা আজকে সারা দিনের একতরফা বাইং ক্যান্ডেল। এবার আমরা একদিনের ক্যান্ডেলে যদি যাই, তাহলে দেখবো উই নিড ফ্র্যাকটাল, আমাদের এইখানে ফ্র্যাকটাল লাগবে। দেখছেন, আমাদের এইখানে ফ্র্যাকটাল লাগবে, আমরা এইখানে ফ্র্যাকটাল চাই। পরবর্তী ক্যান্ডেল যখন এইখান থেকে ওপেন হবে, যদি এটা যদি বাইংও হয়, এই ক্যান্ডেল যদি এইখানেও আসে আজকের দিনে, এখনও 5 ঘন্টা, সাড়ে 5 ঘন্টা বাকি আছে, আজকে যদি এই ক্যান্ডেল এইখানেও আসে, এইখানে, কালকে এইখান থেকে আমি সেল চাই অ্যাটলিস্ট এতটুক, দেন আবার বাই, নো প্রবলেম। সো আমরা এই মার্কেটেতে কনসলিডেশন চাই। আমি যদি এখান থেকে 15 মিনিটে যাই, তাহলে আমি দেখব মার্কেটের স্ট্রাকচার, কোথায় চোখ ক্রিয়েট হয়েছে, কোথায় বস ক্রিয়েট হয়েছে, এই জিনিসগুলো মূলত আমরা জানবো। এবার আইডিয়ালি আমি যতটুকু জানি,
বাইং মার্কেট ছিল সুন্দর মতন, চোখ, বস, 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 এত সুন্দর মার্কেট মনে হয় খুব কম মানুষ দেখছে। এই টাইপের স্ট্রাকচার খুব কম হয়। নর্মালি এখানে ম্যানুয়ালি আপনার ড্র করতে হবে। চোখ দেখাচ্ছে বাট দিস ইজ নট চোখ, দিস ইজ আ বস। মার্কেটে এখান থেকে যদি দেখেন সেল, এই যে এই পর্যন্ত সেল, কনসলিডেশন, সেল, কনসলিডেশন, উপরে একটি স্টপ লসও হিট হয়েছে, কনসলিডেশন, সেল, প্রত্যেকবার নিচে নিচে আসছে বাট একটু একটু করে, একটু একটু করে, বাট এই জায়গায় খুব সুন্দর একটা মার্কেট আসছে। এবার এখানে চোখ ক্রিয়েট হয়েছে, এখান থেকে খুব সুন্দর মার্কেট নিচে আসছে, এবার এই জায়গা থেকে মার্কেট উপরে চলে গেছে। সো দিস ইজ এ চোখ, মানে কি এই জায়গায় এত বড় সেলিং মার্কেটে এইটাই সবচেয়ে ভ্যালুয়েবল বাইং মার্কেট। দেখছেন, এইটাই সবচেয়ে ভ্যালুয়েবল বাই মার্কেট। বাই 50% লেভেল থেকেও মার্কেট বাই হয়েছে। আমি জাস্ট ম্যানুয়ালি ধরলাম না এতগুলো জোনের, এইটাই ধরলাম, সরি। ওকে, সো দিস ইজ আ বাইং লেভেল, এই সেকেন্ড বাই। ওকে, আইডিয়ালি এই জোন থেকে আমরা বাই করতাম, এইসব জোন থেকে আমরা বাই করতাম, বাট ওই যে সব ট্রেড তো আমরা প্রফিট করবো না, লস হয়ে যাবে স্বাভাবিক। আইডিয়ালি আমি এখান থেকে মেজরে 0.5 লেভেল থেকে বাই ধরতাম, কনফার্মেশন এইখানে পাইনি, এইখানে পাইছি, এইখান থেকে বাই করতাম, লস। বাট এই লস হওয়ার পরে এই যে অ্যাকুমুলেশন এরিয়া যেখান থেকে স্টার্ট হইলো, এই পিক পয়েন্ট থেকে ট্রেড নেওয়ার সাহস থাকলে আমি এই পুরো ট্রেডটা ধরতে পারতাম, যদি সাহস না থাকে তাহলে আমি পুরো ট্রেড ধরতে পারতাম না। এখানেই কাজ করে স্ট্র্যাটেজি, আপনার কতটুকু সাহস আছে আপনার ট্রেড নেওয়ার। বাট দ্যাটস ওয়াই আগে ম্যানুয়ালি শিখাইছি, বিকজ সবসময় আপনার ইন্ডিকেটার ভ্যালিডলি কাজ করবে না। ইন্ডিকেটার যাবেন, স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করেন, অ্যান্ড সেটিংসটাও আমি দেখাই দিছি। দোয়া করেন ভাই, আমি দোয়া করি। কালকে যেহেতু বৃহস্পতিবার ক্লাস হলে জানা দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।